তো আমরা আমাদের মেহমান সম্পর্কে বলতে হবে। আমাদের প্রফেসর ডক্টর A.K.M. আব্দুল কাদের স্যার, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইয়ারবি সম্মানিত ফুল প্রফেসর। স্যারের এই পেশাগত জীবনের দীর্ঘ 39 বছরের পেশাগত জীবনে স্যারের রয়েছে এলেম অর্জনের যে রকম দীর্ঘ ইতিহাস, স্যারের রয়েছে এলেম এলেম উৎপাদন এবং এলেম পাবলিসিটির ক্ষেত্রেও অসংখ্য অবদান। স্যার এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনার পৃথিবীর বিভিন্ন দেশে স্যারে আপনার কনফারেন্স সেমিনারের উদ্দেশ্যে ভ্রমণ করেছেন। এর মধ্যে প্রায় পৃথিবীর 12টি রাষ্ট্র রয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, জাপান, ইউকে, তুর্কি ইত্যাদি। তো করতে গিয়ে আপনার প্রায় 14 থেকে 15টি বই স্যারে লিখেছেন। এর আরবি থেকে অনুবাদ স্যারে এই পর্যন্ত 68টি গবেষণাপত্র আর্টিকেল প্রকাশ করেছেন। বিদেশের জার্নালে 13টি আর্টিকেল স্যারে এই পর্যন্ত প্রকাশ করেছেন। বিদেশের মধ্যে পাকিস্তান, আরো 73টি আপনার থিসিস, পিএইচডি থিসিস স্যারে সুপারভাইজ করেছেন এবং পরীক্ষক হিসেবে পালন করেছেন। এছাড়া 31টি আপনার বিদেশি পিএইচডি থিসিস এর পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া স্যারে এমফিল থিসিস এর সুপারভাইজার ও পরীক্ষকের দায়িত্ব পালন করেন। এর মধ্যে 38টি ও বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সম্মানিত মেম্বার হিসেবে স্যারে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন। বিদেশে 20টিরও বেশি ওয়ার্কশপ ও সেমিনারে স্যারে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। দেশের মধ্যে উপরে ও সেমিনারে স্যারে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। স্যারের শিক্ষা জীবন সম্পর্কে আমরা অবশ্যই জানতে হবে, বলতে হবে। স্যারের শিক্ষা জীবন রয়েছে অত্যন্ত উজ্জ্বল একটি জীবন। স্যারে আমাদের বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আপনার ফাজিল সম্পূর্ণ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগ থেকে স্যারে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেন। এছাড়া সৌদি আরব সহকারে বাংলাদেশের থেকে একটি ডিপ্লোমা এবং 2টি সার্টিফিকেট কোর্স স্যারে অর্জন করেন। এছাড়া স্যারে 2000 সালে বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ল এর উপরে পিএইচডি অর্জন করেন। তো প্রিয় উপস্থিতি, স্যার আলহামদুলিল্লাহ, স্যার হচ্ছে আমাদের দেশের সন্তান। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীর হাতিয়ায়। তো আমরা স্যারের মতন এরকম ইসলামিক স্কলার, এরকম একজন পেয়ে আমরা সত্যি আলোকিত পুলকিত। আমরা স্যারের জন্য দোয়া করি, স্যার যাতে করে আরো বেশি অবদান রাখতে পারেন। তো এই তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয় আমাদের সম্মানিত মেহমানকে আলোচনা করার জন্য বলবো, সেটা হচ্ছে ইসলামী আইন বাস্তবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায়। আমরা জানি বাংলাদেশ একটি মুসলিম দেশ। এই দেশে ইসলামী আইন দিয়ে আমরা জীবন যাপন করব, আমাদের কোর্ট চলবে, কাছারি চলবে, এটা প্রত্যাশিত, কিন্তু আমরা সেই অনুযায়ী দেখছি না। তো আমাদের আমরা কি করতে পারি এবং এই ক্ষেত্রে কি কি বাধা রয়েছে এবং তা থেকে উত্তরের পথ কি, আজকে আমাদের সম্মানিত মেহমান স্যার উনি ইনশাআল্লাহ আমাদের সামনে আলোচনা করবেন। এই পর্যায়ে আমি স্যারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। স্যার, আপনি আপনার বক্তব্য শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত ডেলিগেট বৃন্দ, যারা বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন
মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই অনলাইন সেমিনারে অংশগ্রহণ করেছেন। আমি প্রথমত উইদিন ব্রেকেট ডক্টর, মানে এখনো যেহেতু পিএইচডি সাবমিট করেছে হয়নি, এই জন্য উইদিন ব্রেকেট ডক্টর বেলায়েত হোসেনকে ধন্যবাদ জানাই যে সে আমাকে আজকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমি আসলে খুবই ব্যস্ত, বিশেষত গত 2 সপ্তাহ থেকে আমি ঢাকারও প্রোগ্রাম ক্যান্সেল করেছি, যেতে পারি নাই। যেহেতু আমার একটা সফর আছে, সেই সফরের জন্য আমি 3 সপ্তাহ থাকবো না, কিন্তু হাতের সব কাজ করে যেতে হচ্ছে যেগুলো পেন্ডিং ছিল। তো এরপরেও আমাকে যেহেতু রিকোয়েস্ট করেছে, আমি চিন্তা করলাম যে যে এলম দ্বারা উপকৃত হওয়া যায় সেটিও পরকালে নাজাতের উসিলা হয় এবং সেটি কবরে সওয়াব হয়। আও ইলমিন ইউনতাফাউ বিহি। আর ইসলামী আইন এমন একটি এলম যেটি তো সাস্টেইনেবল, যদি সেটা বাস্তবায়ন করা যায়। এটি কিছু জিনিস আছে স্বল্প মেয়াদী, কিছু আছে মধ্যমেয়াদী, আর এটা হলো দীর্ঘমেয়াদী। এটা হলো কন্টিনিউয়াস সদকা বলা হয় এটাকে। যতদিন ইসলামী আইন চলবে ততদিন পর্যন্ত সওয়াব হবে। তো এইসব দিক চিন্তা করেই মূলত আমি অংশগ্রহণ করেছি। এবং টপিকটা ভেরি ইন্টারেস্টিং টপিক, যে বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জ কি এবং সেই চ্যালেঞ্জ, হাউ টু ওভারকাম দিস চ্যালেঞ্জেস। আমার মনে পড়তেছে মালয়েশিয়াতে আমি অংশগ্রহণ করেছিলাম কনফারেন্সে। একবার গিয়েছিলাম 2008 সালে, পরে সর্বশেষ গিয়েছি 2015 সালে। তখন IIIT একটা কনফারেন্স ছিল ইয়ের পাশে, এই যে কি বলে টুইন টাওয়ারের পাশে একটা বিল্ডিং এ ছিল। এবং আনিস ইব্রাহিম সাহেব তখন তো এই অনেক বিধিনিষেধের মধ্যে উনি অংশগ্রহণ করেছিলেন, বর্তমান যিনি প্রাইম মিনিস্টার। তো সব দিক মিলিয়ে আমার একটু ভালো লাগছে যে একটি ভালো জিনিস নিয়ে আলোচনা করা। তো ইসলামী আইনের সোর্স আমরা অনেকগুলা বলি, যে ইসলামী আইন যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এই থেকে শুরু করে অসংখ্য বলি, সাদ্দুজ যারাইর, মাসালায়ে মুরসালা, ইস্তেহসান, ইস্তেসলা। মূলত ইসলামী আইনের সোর্স হলো 3টা। একটা হলো কোরআন, একটা হলো সুন্নাহ, আর একটা হলো ইজতিহাদ। ইজতিহাদ যদি অ্যানালজিক্যালি হয় তাহলে কিয়াস। ইজতিহাদ যদি ইচ অ্যান্ড এভরি বডি সেটাকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে ইজমা, মানে ইউনিভার্স কনসেনসাস যেটা হয় আর কি আমরা বলি ইজমা। আর যদি সেগুলা পাবলিক ইন্টারেস্ট হয় তাহলে ইস্তেহসান অথবা ইস্তেসলা। এইভাবে মূলত এই সবগুলা রিলেটেড টু ইজতিহাদ। এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার, কারণ আমরা ইসলামী আইনের উৎস বলতে অনেকগুলা এক নিঃশ্বাসে বলে ফেলি, কিন্তু আল্লাহ রসুল এই 3টাকেই অ্যাকসেপ্ট করেছেন। হযরত মুআয ইবনে জাবাল যখন গেছেন, তাকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন। ওয়ালি, আমেল এবং এই কাজী 3টা দায়িত্ব ছিল। এটা বুঝতে হলে আমরা ইসলামী আইন এবং বিচার ব্যবস্থা বুঝবো। এবং ওয়ালি হলেন যিনি গভর্নর অ্যাডমিনিস্ট্রেশনের, আমেল হলেন আমাদের ইয়েদের মতো কি বলে ফাইন্যান্স দায়িত্ব পালন করতেন আমেল, আর কাজী হলেন বিচারের দায়িত্ব পালন করতেন। শাসন এবং আইন এবং বিচার 3টার দায়িত্ব একজনের উপরে দিয়েছিলেন, এবং তখন তার বয়স ছিল 27 বছর, ভেরি ইয়াং পার্সোনালিটি। তাকে জিজ্ঞেস করেন কাইফা তাকদি। এটা সবাই হাদিসটা জানা আছে, তাকদি বি কিতাবিল্লাহ, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ ক্বাল আইস্তাহিদু বিরাই ওয়ালা আলু। আমি ইজতিহাদ করব, আমার অ্যানালজিকে কাজে লাগাবো, আমার ইন্টেলেকচুয়ালকে কাজে লাগাবো। তাহলে ইজতিহাদ কোরআন এবং সুন্নাহ বেসড ইজতিহাদ। পরবর্তী পর্যায়ে এই ইজতিহাদ গুলো যেটা যেই দরজা সেটাকে সেইভাবে স্থান দিয়েছে স্কলাররা, যারা উসুলুল ফিকহ যারা প্রণয়ন করেছেন, এই প্রিন্সিপাল ইসলামিক জুরিসপ্রুডেন্স যারা প্রণয়ন করেছেন, তারা এইভাবে এক একটা করেছেন। তো আল্লাহ রাসূল এটা শুনে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি বিমা ইয়ারদা বিহি রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূল যাকে প্রেরণ করছে দূত হিসাবে, তাকে আল্লাহ তাআলা যেই তৌফিক দিচ্ছে সেটার উপর আল্লাহ রাসূল সন্তুষ্ট। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি বিমা ইয়ারদা বিহি রাসূলুল্লাহ। চমৎকার একটা হাদিস যেটি আমরা পড়েছি, মুসলিম শরীফ অন্যান্য কিতাবও আমরা পড়েছি।
এবং মিশকাত শরীফও আছে হাদিসটা। তো যাই হোক, যে আমাদের যেই আলোচনা সেটি হলো, তাহলে আমরা এই 3টা প্রিন্সিপালের উপরে কাজ হয়েছে, এবং পরবর্তী পর্যায়ে ইজতিহাদটার অনেকগুলা ব্রাঞ্চ বেরিয়েছে, এবং সেটার স্ট্যাটাস অনুযায়ী, এটার পজিশন অনুযায়ী। তো যাই হোক, আমি যেটা বলছি যে এই ইসলামিক জুরিসপ্রুডেন্সটা মূলত আমাদের দেশে কোত্থেকে আসলো, এটা একটা নতুন তথ্য দেই, এটা অনেকে হয়তো জানা থাকার কথা নয়, এই জন্য আমি এই তথ্যটা নতুন দিচ্ছি। আমাদের এই অঞ্চলে যে প্রথম যে ইসলাম আসে 1204 সালে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তিনি একজন তুর্কি ছিলেন, কি বলে, সৈনিক ছিলেন, এবং তিনি সর্বপ্রথম এই দেশে 17 জন সৈন্য নিয়ে এসেছে, এবং এটা লম্বা ইতিহাস বলা আমার উদ্দেশ্য নেই, ইসলামী আইন বলা আমার উদ্দেশ্য। তো তিনি এসেছেন, এবং আপনারা জানেন তুরস্ক এখনো হানাফি ফিকহ অধ্যুষিত এলাকা, এবং তখন তো ছিল এই বাগদাদ কেন্দ্রিক ছিল মুসলিম রাষ্ট্রের রাজধানী, যেটা আব্বাসী খেলাফতের, এবং যেই বাগদাদ ইরাকে অবস্থিত। ইরাকের মধ্যে 3টা শহর ছিল প্রসিদ্ধ, একটা ছিল কুফা, একটা ছিল বস্তা, একটা ছিল বাগদাদ। এটা আমি একটু লাইন ধরে দিচ্ছি আলোচনার জন্য, যে আমাদের দেশে আমরা ইসলামী আইন কেন চর্চা করবো, আমরা কিভাবে ইনহেরিট করলাম ইসলামিক লটা বা ইসলামিক জুরিসপ্রুডেন্স আমরা কিভাবে পেলাম। তাহলে এই যে ইরাক অঞ্চল থেকে মুসলিম শাসিত হতো, এবং এই ইরাকি অঞ্চলের যে আব্বাসী খেলাফতটা তৎকালীন বড় খেলাফত ছিল, এবং তৎকালীন সময়ে হানাফি ফিকহ তুরস্ক থেকে শুরু করে আব্বাসী খেলাফত ছিল, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তুর্কি সৈনিক ছিল, সব দিক মিলে প্রথম যে আইনটা এই দেশে আসে বিজয় বেশে, সেটি হলো হানাফি ফিকহ। আমরা হানাফি কেন হলাম, এই প্রশ্নের জবাবটা দিলাম। আমরা কেন হানাফি ফিকহ ফলো করি, এটি সাধারণত স্কলাররা বলেন না, অথবা তাদের এই গবেষণা, এটা আমি রিসার্চ করার পরে এটি আমার কাছে এসেছে, যে আমরা হানাফি হয়েছি বলতে গেলে ইসলাম আগমনের সময় থেকেই এই অঞ্চলটা হানাফি ফিকহ দ্বারা পরিচালিত হতো। এখন এই যে হানাফি ফিকহ দ্বারা পরিচালিত হতো, আর শাসকরা যারা ছিলেন তারা তুর্কি ওরিয়েন্টেড, পার্সি ওরিয়েন্টেড, যার কারণে এই আপনার ইসলামী আইনের সাথে যতগুলা শব্দ আছে সবগুলা শব্দই হলো আপনার আরবি অথবা ফার্সি। যেমন কানুন আরবি শব্দ, যেমন কাওয়ানিন। আইন শব্দটি উর্দু শব্দ। এই আপনার মাল্লা মদ্দির রহমতুল্লাহ একটা বই আছে, সুন্নাহ কি আইনি হাইসিয়ত, সুন্নার আইনগত ভিত্তি। আইন উর্দু শব্দ, আদালত আরবি শব্দ, ওয়াকিল আরবি শব্দ, হাকিম আরবি শব্দ, পেশকার ফার্সি শব্দ। এইভাবে যতগুলা, এই যে এর সাথে দলিল, মামলা আরবি শব্দ, মুআমালা রায় আরবি শব্দ, মামলাতে যা দেওয়া হয়। অর্থাৎ এই যে তাদের মাধ্যমে শুধুমাত্র ইসলাম আসে নাই, শুধুমাত্র হানাফি ফিকহ আসে নাই, বরং এই ইসলামী আইনের সাথে রিলেটেড যতগুলো টার্মিনোলজি ছিল, যতগুলো পরিভাষা ছিল, সবগুলো পরিভাষা সহকারে আমাদের দেশে আসছে, এবং আজ পর্যন্ত বহাল আছে। ব্রিটিশ পিরিয়ড গেল দীর্ঘ প্রায় 190 বছরের মতো। আমরা ঠেলার সাথে 200 বছর বলে ফেলি। 1757 থেকে 1857, 1947, তাহলে 190 বছর। কেমন? এই 190 বছরের শাসনও কিন্তু এই অনেক কিছু পরিবর্তন করেছে, কিন্তু এই পরিভাষাগুলো আমাদের জনমনে এমন ভাবে গ্রথিত হয়েছে ইসলামী আইন রিলেটেড, যে সেগুলার অস্তিত্ব আজ পর্যন্ত স্বীয় বৈশিষ্ট্যকারে সংরক্ষিত আছে। এবং আমরা বর্তমানে এই যে ইসলামী বিচার ব্যবস্থা, যে কাজী, সেই কাজীর পাওয়ার নাই, কিন্তু কাজী এখনো আছে। বিয়ে শাদীর এর সাথে রিলেটেড তাদেরকে এখনো কাজী বলা হয়। তো আমি যেটি বলতে চাচ্ছি, যে মুসলিম শাসনের যেই প্রথমেই এই শাসন হয়েছে, সেই শাসনের সাথে সাথেই এদেশে কিছু জিনিস এসে গেছে, যেগুলো আইনের সাথে রিলেটেড, সেগুলো শাসনের সাথে রিলেটেড, সেগুলা ইসলামী এই যে বিচার ব্যবস্থার সাথে রিলেটেড, যেগুলাকে 2 ভাগে ভাগ করেছে। একটা দেওয়ানি, একটা হলো কি
যেটা অপরাধ সম্পর্কিত আইনগুলো, ক্রিমিনাল ল আর কি, ফৌজদারি, জি জি দেওয়ানের সাথে রিলেটেড, ফৌজের সাথে রিলেটেড। কেমন? এই যে অপরাধ যেগুলা আইন যে হয়েছে দেওয়ানি এবং ফৌজদারি, তার সাথে রাজা বাদশাদের বা সরকারি আইন কানুন জড়িত হলো, সেগুলো হলো ফৌজদারি। আর যেগুলোর সাথে জায়গা জমিন ফ্যামিলি এই সেই দেওয়ান, কেমন এই দেওয়ানি, এগুলা এর সাথে রিলেটেড, জায়গা জমি রাজস্ব। আপনারা জানেন যে আব্বাসি উমাইয়া খেলাফতের সময় আব্দুল মালিক ইবনে মারওয়ান দেওয়ানুল খারাজ, দেওয়ানুল বারিদ, এই দেওয়ানগুলো প্রতিষ্ঠা করেছিল। এই সবগুলো এখন পর্যন্ত শব্দগুলো বহাল আছে এবং আমরা এই শব্দগুলো ইনহেরিট করছি। তো আমরা যদি দেখতে পাই যে ইসলাম আগমনের পরবর্তী পর্যায়ে দুইটা শাসন আমাদের এখানে ছিল। যখন সুবা বাংলা ছিল, বাংলা যখন প্রদেশ ছিল, দিল্লি কর্তৃক শাসিত হয়েছে, পরবর্তী পর্যায়ে বাংলা একটা সাহিত্য শাসিত অঞ্চল হয়েছে। যখন আমরা দেখতে পাই যে এখানকার আইনটা যদিও শাসকবৃন্দ মুসলিম ছিলেন, কিন্তু শতভাগ ইসলামিক কানুন তারা ফলো করে নাই। ইসলামিক কানুন তারা শতভাগ ফলো করে না। আজকে যা আমরা বলছি যে ইসলামী আইন বাস্তবায়ন, সেই বাস্তবায়নের প্রশ্নটা তখনও ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে রিল্যাক্স ছিল, কিছু কিছু ক্ষেত্রে হাকিম ইচ্ছা করলে মাফ করে দিতে পারতো। কোরআনের পক্ষ হোক বা অনেকগুলো ইনস্টেন্স আছে, আমি এটা বলবো না, আপনারা যদি তালাশ করেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। বিশেষত এই যে কোঅর্ডিফিকেশন অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স, এই ধরনের বেশ কিছু বই আছে, এই ক্লিনের বই আছে, এই ধরনের বইগুলোতে আপনারা পেয়ে যাবেন এবং জোসেফ শাক্তের বইতে আপনারা কিছু পেয়ে যাবেন। এরপরে জাফরির বইতে আপনারা কিছু পেয়ে যাবেন। এগুলা ক্লাসিক্যাল এবং মডার্ন বড় বড় রাইটার এবং তারা ইংরেজিতে বইগুলা লিখছে। এরপরে কিছু লিখেছে এই যে পাকিস্তানের হাসান, আবুল হাসান, বা তার বেশ কিছু বই আপনারা দেখবেন। ইজমার উপরে স্বতন্ত্র বই, কিয়াসের উপরে স্বতন্ত্র বই, একবারে এত বড় বই। এটা বাংলা এখানে কিংবা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, আমাকে একটা গিফট দিয়েছে। এই ধরনের বড় বড় বই যারা লিখছেন এবং তারা এগুলো আলোচনায় নিয়ে এসেছেন যে সীমাবদ্ধতাগুলো কি ছিল, যে কেন তারা পারল না। তারা কিছুটা ধার্মিক ছিল, পারিবারিক লেভেলও রিল্যাক্স ছিল, পরিবারে তাদের হেরেম রাখতো, মহিলাদেরকে রাখতো এবং তারা ব্যক্তিগত জীবনে, এবং এই ধারাবাহিকতার সুযোগে আপনারা দেখেছেন ওদের মাধ্যমে কিন্তু দিন এলেই হয়েছে। অর্থাৎ তারা কতটা রিল্যাক্স ছিল, আমি এই কথাটা বোঝানোর জন্যই যে বাদশাহ আকবর যে দিন রাহি করলো সেটিও কিন্তু ওর মাধ্যমে হয়েছে। তাই মুঘল এবং সুলতানি আমলে যে ইসলামী আইনের ব্যাপক যে সংস্কার করা দরকার ছিল সেগুলো করা হয়নি। কিছু তারা এখানে যেগুলো আগ থেকে বাস্তবায়ন ছিল সেগুলো তারা রেখেছে। তার পাশাপাশি মুসলমানদের জন্য কিছু বিষয় তারা রেখেছে যেগুলা মুসলমানদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত ছিল। এই জন্য দেখা গেল যে তাদের সময়ে ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে একটা বিভাজন ছিল, যেটা সেকুলারিজমকে আমরা বলি ফাসলুদ্দিন আনি দৌলা। সেকুলারিজমের আমরা যে ধর্ম নিরপেক্ষতাবাদ বলি, এটাকে এলমানিয়া বিজ্ঞান নির্ভর মতবাদ অথবা আলমানিয়া ইহজাগতিক মতবাদ, আমরা দুইটা শব্দ বলি সেকুলারিজমের জন্য, এলমানিয়া বলি আলমানিয়া বলি। এর অর্থ হলো ইহজাগতিকতা। তো তারা এর মধ্যে কিন্তু বিভক্ত করেছিল এবং বিভক্ত করার আরেকটি কারণ ছিল, সেটি হলো যে তারা হিন্দু এবং মুসলিম এবং শিখ মারাঠা সবাইকে নিয়ে একসাথে চলতে চেয়েছিল। তো এই একসাথে চলতে গিয়ে কিছু প্রবলেম হয়েছিল, যেটা আপনার 3-4 দিন আগে হয়তো দেখবেন। আমার একটা বিশাল পোস্ট ছিল, একটা আর্টিকেল, অনেকেই সেটা প্রোগ্রাম করেছে এবং এটা তারা কপি করেছে। সেটা হলো বালাকোট আন্দোলনের যে মুসলমানদের, আমাদের যে এখানে কি নাম জাকারিয়া সাহেব, ওনার এলাকার সুফি নূর মোহাম্মদ সাহেব ছিলেন, ওই সমস্ত আমি এগুলো উল্লেখ করেছি, লম্বা লেখা ছিল আমার। এবং সেখানে আমি দেখিয়েছি যে কেন এই বিভাজনটা হলো, ধর্ম এবং এটা বিভাজন। এবং এখানে দেখা যাচ্ছে যে আইনের বহুস্তর, যে গ্রামীণ অঞ্চলের জন্য এক ধরনের প্রচলিত প্রথাকে তারা আইনের মর্যাদা দিয়েছে, হিন্দুদের বিষয়গুলোকে তারা তাদের মতো রেখে দিয়েছে, তাদের মতো করে সেখানে নিষ্পত্তি করা হতো। তার অর্থ হলো এটি অ্যাবসলিউটলি ইসলামী আইন ছিল না, যদিও তারা রাজা বাদশাহ মুসলিম এবং তাদের লিগেসি আমরা বহন করছি এখনো। এবং তারা এই যে আইন আদালতের শব্দগুলো আরবি এবং ফার্সি দিয়ে গেছে সেগুলো এখনো আছে। এই
আইনগুলোর মধ্যে এই আইন বা প্রণয়ন এবং বাস্তবায়ন এগুলোর মধ্যে তাদের সমন্বয় ছিল না। বড় বড় স্কলাররা তারা যেমন আল্লামা ফয়েজীকে রেখেছে, আবুল ফয়েজীকে রেখেছে, তফসির বেনুকাতের মতো কিতাব তারা লিখেছে, ফতোয়া আলমগীরি তারা কোয়াডিফিক করেছে, মানে সংকলন সংরক্ষণ করেছে। এই বিষয়গুলো ফতোয়া আলমগীরির মতো কিতাব থাকার পরেও তারা আর ফিকহুল ইবাদাতকে বেশি মূল্যায়ন করেছে, যেটা আইজও করা হচ্ছে। ফিকহুল মুআমালাতকে তারা লেস ইম্পর্টেন্ট করেছে। এরপরে ফিকহুল সিয়াসা একদম তাদের মধ্যে ছিল না। অর্থাৎ ফিকহুল সিয়াসা বলতে আল কানুন, যেটাকে আমরা এখন বলছি জুরিসপ্রুডেন্স, কেমন, এটা কিন্তু ফিকহুল সিয়াসা, এটা একটা ফিকহ। এই ফিকহুল ওয়াকি যেটা হলো এই কন্টেম্পোরারি ফিকহুল নওয়াজিল, যে প্রেজেন্ট ইস্যুগুলো, এই ধরনের বিষয়গুলো ফিকহুল ওয়াকি, ফিকহুল নওয়াজিল, ফিকহুল সিয়াসা, ফিকহুল ইকতিসাদ, এই বিষয়গুলো তাদের খুব একটা বেশি ছিল না। যতটুকু ফ্যামিলি পর্যায়ে ছিল ততটুকু তারা ফলো করছিল। এবং দেখা যায় যে ওদের কাছ থেকে ইংরেজরা যখন 1757 সালে এটা দখল করে নেয় চূড়ান্তভাবে, তখন দেখা গেল এই বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1772 সালে, তার অর্থ হলো 47-57 পরে এখানে হলো 3 বৎসর 10 বৎসর, মানে 15 বৎসর পরে ইংরেজরা তাদের যে ফোর্ট উইলিয়াম দুর্গ দখলের মাধ্যমে তাদের যেই ইয়ে করলো, ভারতের আধিপত্য বিস্তার করলো আমাদের এই বাংলা অঞ্চলে, তখন তারা 1772 সালে আনুষ্ঠানিকভাবে এই মুসলমানদের জন্য কিছু আইন বহাল রাখলো এবং ইংরেজদের কিছু আইন চালু করলো। এটি হলো একটা মিক্সড রুল, যেটি এখনো বহাল আছে অনেকগুলো। আমি গত পরশুদিন দেখলাম বাইতুসের একটা প্রোগ্রামে গেলাম, তারা ইয়ে করলো, ওদের যেই ফাউন্ডেশনকে তারা একটা ট্রাস্টের রূপ দিল। সেই ট্রাস্টটা হয়েছে 1800 কত সালে, 1880 সালে। তার অর্থ হলো এই ব্রিটিশ আইনগুলো এখনো, দেওয়ানি আইন, ফৌজদারি আইন, অধিকাংশ ব্রিটিশ আইন এখনো আমাদের আইন ব্যবস্থার মধ্যে রয়ে গেছে। কিন্তু 3টা জিনিস তারা হাত দেয়নি। একটা হলো বিয়ে শাদীর আইন, যদিও পরবর্তী পর্যায়ে এখানেও তারা হাত দিয়েছে পাকিস্তান গভর্নমেন্ট যখন ছিল 1962 সালে মুসলিম পারিবারিক আইন। এরপর তালাকের আইনে তারা হাত দেয়নি ব্রিটিশরা। এবং মুসলিম যে পারিবারিক একটি বন্ধন ছিল, তারা বহু কিছু পরিবর্তন করেছে, কিন্তু মুসলমানদের পরিবার ব্যবস্থা তারা ভাঙতে পারে নাই। এবং এই পরিবার ব্যবস্থার মাধ্যমেই আবার মুসলমানরা জেগে উঠেছে, এই মূল্যবোধগুলো পারিবারিকভাবে ধরে রেখেছে, যেটি এখন আমাদের বিভিন্ন চ্যানেল, এরপরে আমাদের মিডিয়া, আমাদের এই যে ইন্টারনেট সহ আধুনিক বিষয়গুলো আমাদের পরিবার ব্যবস্থার মধ্যেও ভাঙ্গন সৃষ্টি করছে, যেটা ব্রিটিশরা চেষ্টা করে পারে নাই। আরেকটি হলো যে মিরাস, ল অফ ইনহেরিটেন্স। আমি এটা এই জন্য বলছি যে আমাদের কিছু আইন করা আছে, এটা বোঝানোর জন্য আমি এই কথা বলছি যে আমাদের চ্যালেঞ্জগুলো বুঝতে হলে বর্তমানে আইনটা কোন পর্যায়ে আছে এবং সেখানে আমরা কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে এবং সেই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবিলা করতে হবে, এটা বোঝার জন্যই মূলত আমি একটা ব্যাকগ্রাউন্ড আপনার সামনে দিলাম। তো এই ইসলামী আইনের তাহলে আমরা এখন পাচ্ছি কি, বিয়ে শাদী আইনটা মোটামুটি ইসলামী অনুযায়ী। তালাকের ক্ষেত্রে তারা কিছুটা পরিবর্তন করেছে, মিরাসের ক্ষেত্রে তারা কিছুটা পরিবর্তন করেছে। এরপরে তারা কি বলে নাতির হক দিয়েছে, যেটা কোরআন অথবা ক্লাসিক্যাল ফরাইদের কিতাবগুলো আমরা সিরাজিত পড়েছি, সেগুলোর মধ্যে তারা কিছু পরিবর্তন করেছে। এবং পাকিস্তান থেকে এই পরিবর্তিত এবং ইসলামী আইনের এই বিষয়গুলোর একটি লিগেসি আমরা বাংলাদেশ অর্জন করেছি, একটি ঐতিহ্য আমরা অর্জন করেছি, এবং এটি হলো ঐতিহ্য সূত্রে প্রাপ্ত আমাদের ইসলামী আইন বর্তমানে আমাদের দেশে। তাহলে এই বিষয়টা আমরা একটু আলোচনা করলাম। আমাদের এখানে আবার নামাজ 8:30টায় জামাত। আমি ওই জামাত ছাড়া সাধারণত নামাজ পড়ি না, জামাতেই পড়তে চেষ্টা করি প্রতিটা ওয়াক্ত, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের যে অবস্থান আছে বর্তমানে আমাদের বাংলাদেশে, সেটা হলো যে কিছু সমস্যা আমাদের এখানে আছে। 1 নম্বর সমস্যা হলো যে চ্যালেঞ্জ হলো
যে আমাদের ধর্ম নিরপেক্ষতাবাদ কি, এই জিনিসটি আমাদের দেশে শতকরা 99.9% লোক বোঝে না। এই যে আমাদের বেলায়েত সাহেব যে আয়াতটা তেলাওয়াত করলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এটি কোরআন তেলাওয়াত করে সওয়াবের জন্য, এটি কোরআন তেলাওয়াত করে আমরা কি জন্যে, পরকালে নাজাতের জন্য, 10 নেকি হাসিল করার জন্য। কিন্তু এই আয়াতটি বোঝার জন্য আমাদের যে জ্ঞান দরকার সেটি আমাদের নাই। তাহলে এটি একটি বড় সমস্যা। আমরা সেকুলারিজম কি এবং সেকুলারিজম ইসলামের জন্য কতটুকু ক্ষতিকর হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের একদম ধারণা নেই, বরং আমরা তালগোল পাকিয়ে ফেলি। আমরা এই নামাজও পড়ি ঠিক মতো, আমরা সুদী কারবারও করি ঠিক মতো, ইসলামকে কেবল আনুষ্ঠানিক কয়েকটি ইবাদতের মধ্যে নিয়োগ করে ফেলছি। মনহিয়াত যেগুলো আছে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই মুনকারাতের সাথে আমাদের রিলেশনশিপটাকে বাদ দিতে হবে, সেই বিষয়গুলো আমাদের নাই। দ্বিতীয়ত, আমরা বাংলাদেশে যে ইসলামী আইনটাকে ব্যক্তিগত পর্যায়ে সীমিত করে ফেলছি। যে ইসলামী আইন মানে হলো আমাদের পার্সোনাল ল, আমাদের ব্যক্তিগত, আমাদের পারিবারিক, আমাদের অন্যান্য ক্ষেত্রে বা রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামী আইন যে একটি কার্যকর ভূমিকা পালন করতে পারে সেই বিষয়টারও ধারণা আমাদের কাছে খুব গৌণ যে এটি একটা পালন করতে পারে। অপরদিকে সাংবিধানিক কাঠামো, তো সংবিধান হলো আমাদের একটা বস্ত বড় দলিল। আপনারা দেখেছেন যে সংবিধানে আপনার করেছে, সংবিধানে সংস্কার একটা কমিটি হয়েছিল। সেই সংস্কার কমিটিটা আপনারা দেখেছেন যে অনেক সংস্কার তারা প্রস্তাবনা করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই, কাজের কাজ কিছুই হয় নাই। এবং সেই সংস্কারের যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনাটা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহর নাম নিয়ে যত অপকর্ম সবগুলো করা যাবে। তবে হ্যাঁ, হিউম্যান রাইটস থেকে শুরু করে সবার বিচার পাওয়ার অধিকার, এই সুন্দর সুন্দর কিছু কথাও সংবিধানে আছে যেগুলো ইসলামী আইনের সাথে সাংঘর্ষিক নয়, বরং ইসলামী আইন বাস্তবায়িত হলে এই বিষয়গুলো প্রত্যেকের এনশিওর করা হবে। এটি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদের সংবিধান একদিকে ধর্ম নিরপেক্ষতা, অপরদিকে রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম ইসলাম এটি আরেকটা প্রতারণা, ধোঁকা। কারণ ধর্ম রাষ্ট্রের জন্য নয়, ধর্ম হলো জনগণের জন্য, মানুষের জন্য। তো মানুষকে কিভাবে ইসলামী আইনের আওতায় আনবে কিংবা কিভাবে তাদেরকে ইসলামী আইন ফলো করতে বাধ্য করা হবে সেটি নয়, বরং যদি ইসলামী এই আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের দাবি হলো পুরা সংবিধান আল্লাহর নির্দেশ অনুযায়ী হবে, প্রণীত হবে। কিন্তু এইটা প্রণীত হয়নি। তো প্রণীত না হওয়ার ফলে যা হওয়ার তাই হয়েছে। এখন জগা খিচুড়ি একটা আইন আমাদের সামনে আছে, যেটা আমরা বলছি যে সাংবিধানিক এই বিষয়টা। তো যাই হোক, এই সংবিধানটা আমাদের জন্য ইসলামী আইন এর প্রতি সবচেয়ে বড় বাধা। আর দ্বিতীয় সবচেয়ে বড় বাধা যেটা চ্যালেঞ্জ, সেটা হলো জনগণ ইসলামী আইন প্রণয়ন এবং বাস্তবায়নের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এবং জনগণের সাথে জনগণ এই ব্যাপারে তেমন অ্যাওয়ারনেস তাদের মধ্যে নেই। অর্থাৎ তাদের মধ্যে যে ইসলামী আইনের ব্যাপারে যে একটা সচেতনতা, এটাও তাদের নেই। এটি একটা বিরাট চ্যালেঞ্জ। এবং এর সবচেয়ে বড় কারণ হলো যে ধর্মীয় শিক্ষার অভাব যথাযথ। আমাদের দেশে অসংখ্য মুফতি আছে এবং প্রত্যেকের মুফতির আইনের কাঠামো হলো কেবল বেসিক ইবাদত গুলোর মধ্যে, নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি জিহাদ তাদের আলোচনার বাইরে। ফিকহুল জিহাদ তারা মনে করে না, এবং ওই নামাজ রোজা ছাড়া অন্যান্য বিষয়ও, যেমন যাকাতের বর্তমান ইমপ্লিকেশন কিভাবে হবে সেটি তারা জানে না। যেমন
কোনো লোক যদি ব্যভিচার করে তাহলে তাকে শাস্তি দিতে হবে, হয়তো বেত্রাঘাত করতে হবে অথবা তাকে পাথর মারতে হবে, এবং 4 জন সাক্ষী লাগবে। বর্তমানে 4 জন সাক্ষী তো পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে সাক্ষী রেখে তো কেউ করে না, সেই ক্ষেত্রে ডিএনএ টেস্ট করছে, এবং ডিএনএ টেস্টটা 4 জন সাক্ষীর বরাবর হবে কিনা এই বিষয়গুলো নিয়ে তাদের কোনো পড়াশোনা নেই। যে প্রবলেমটা সেটি হলো যে আমাদের নলেজটা আপ টু ডেট না, আমাদের আপডেট কোনো নলেজ নাই আইন সম্পর্কে। এরপরে আরেকটি চ্যালেঞ্জ হলো মিডিয়া। Yes. আপনারা জানেন যে বর্তমানে মিডিয়াগুলো এক একটি আপনার সেকুলারিজমের ধারক, শুধু বাহক না, বরং এক একটি মিডিয়া একটি দালাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এবং ইসলামকে নেতিবাচকভাবে তুলে ধরার জন্য যা কিছু করা দরকার তারা সব কিছু করছে। এই মিডিয়া, অপরদিকে ইসলামের পক্ষে কথা বলার জন্য যে মিডিয়াগুলো ছিল সেগুলো ওই যে আপনার 5ই মে 2013 সালে হেফাজতের পরে দিগন্ত মিডিয়া বন্ধ হয়ে গেল, ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিল, যেগুলা জনগণের কিছু কথা বলতো সেই মিডিয়াগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। অতএব ইসলামকে, ইসলামী আদর্শ মূল্যবোধকে নেতিবাচক ভাবে উপস্থাপন করছে। কোন লোক যদি কি হয়, রাজাকার হয়, আলবদর হয়, তাহলে তাকে দাড়িওয়ালা হিসাবে উপস্থাপন করা হচ্ছে, টুপিওয়ালা হিসাবে উপস্থাপন করা হচ্ছে। এটি একটা বড় সমস্যা। এরপরে আরেকটি হলো মুসলমানদের মধ্যে যে বাংলাদেশে যে সোসাইটির মধ্যে বিশাল বিভাজন, এটা একটা চ্যালেঞ্জ। এবং আমি সাধারণত বলি যে বিভাজনটা কিভাবে হলো, আপনাদেরকে একটা নতুন তথ্য দেই যে ইসলামের আগমন সমুদ্র পথে আরব বণিকদের মাধ্যমে হয়েছে। ইসলামের আগমন ইখতিয়ারুদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বিজয়ের মাধ্যমে হয়েছে। ইসলামের আগমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি থেকে শাহ মাকদুম এই সুফি দরবেশদের মাধ্যমে হয়েছে। এই ইসলামের আগমন যে যতগুলো ধারা আছে ইসলামের আগমনের দাওয়াতের মাধ্যমে হয়েছে, দাওয়াতের তাবলীগের মাধ্যমে ততটুকু ধারা সৃষ্টি হয়েছে। পলিটিক্যাল ইসলাম, সুফি কি বলে ওরিয়েন্টেড ইসলাম, এরপরে পলিটিক্যাল ইসলাম, সুফি ওরিয়েন্টেড ইসলাম, দাওয়াত ইসলাম তাবলীগ জামাতের, এরপরে হলো এই যে সুবিধাবাদী ইসলাম। এইভাবে যতগুলো ইসলামের ধারা আছে সবগুলো কিন্তু বাংলাদেশে বহাল আছে। আর এই সমস্ত ধারাকে ঐক্যবদ্ধ করে একটি ধারায় নিয়ে আসার জন্য এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। অতএব এটি একটা বড় বাধা যে উম্মার মধ্যে বা আমাদের মধ্যে বিশাল বিভক্তি। এরপরে আলেমদের মধ্যে বিভাজন, মানে ইত্তেফাকুল উলামাউ আলা আল্লাহ ইত্তেফাকুন আলা ইয়ে মাসালা, যে আলেমদের মধ্যে এই ব্যাপারে একটা সর্বসম্মত মত যে তাদেরকে এক জায়গাতে কখনো আনা যাবে না। আলেমদের মধ্যে চরম বিভক্তি। এবং আপনারা দেখেছেন যে আপনার আলেমদের মাধ্যমেই মূলত বেদাত শিরক চালু হচ্ছে, অন্যরা কিন্তু এগুলো করতে পারছে না, এগুলো আলেমদের মাধ্যমে হচ্ছে। যেটা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছিলেন যে ওয়াহাল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুক ওয়া হাবারু কাউমিন রুবানুহা, এই ধর্মের ক্ষতি করতে পারে দুটো জাতি, একটি হলো শাসক শ্রেণী আর একটি হলো আলেম শ্রেণী। এটা আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বড় আপনার তাবেঈ ছিলেন, আপনারা জানেন, একজন সুফি তাবেঈ ছিলেন। তো উনি তো এক সময় আপনার উমাইয়া খলিফাদের রোশনালে পরে এখান থেকে পালিয়ে যেতে হয়েছিল রাই অঞ্চলে, আবার সেখান থেকে ফিরে আসছিল। এটার উপরে আপনার তাফসিরে ইয়ের মধ্যে কি বলে এই কুরতুবীর মধ্যে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এর তাফসীরের মধ্যে কিছু আলোচনা এই সম্পর্কিত এসেছে। তাহলে আলেমদের মধ্যে চরম বিভাজন এবং নিত্য নতুন তাদের মধ্যে ফিতনা। কবর পূজা করে মনে করতেছে ইবাদত করতেছে, শিরক করতেছে কিন্তু ইবাদত করতেছে, যত বেদাত তাদের মধ্যে চালু হচ্ছে। এবং এই সব কিছু হলো ইসলামী আইনের জন্য এক একটি বড় আপনার চ্যালেঞ্জ। এরপরে আলেমদের মধ্যে আবার একটা গ্রুপ আছে যারা ধর্ম নিরপেক্ষবাদকে সমর্থন করে এবং দলিল দেয়। এবং আপনারা দেখেন হেফাজতের মতো একটি, আমি গত 5 তারিখে একটি অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি আলোচক ছিলাম। আমি বলেছি
যেই আলেমদের উচিত ছিল আপনার করা, এই সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচার চাওয়া, সেই আলেমরা আবার কওমি জননী উপাধি দিয়ে তাদের কাছ থেকে একটা অপ্রয়োজনীয় কাগজ হাতিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছে। আবার তারাই বর্তমানে ওই সময় যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলে সাপোর্ট দিয়ে মিডিয়া হারিয়েছে, কর্মী হারিয়েছে, তাদের বিরুদ্ধে আবার ভোটের সময় ফতোয়া সন্ত্রাস চালু করেছে। এটাকে আমি তখন বলছিলাম ফতোয়া সন্ত্রাস, যে সন্ত্রাস বাংলাদেশে অনেকগুলো ধারাই হয়েছে এবং সেটাকে আমি নাম দিয়েছি ফতোয়া সন্ত্রাস। তো এই আলেমদের এই সমস্ত নেতিবাচক কর্মকাণ্ড এগুলো কিন্তু আপনার এই যে ইসলামী আইনের জন্য একটি বড় বড় চ্যালেঞ্জ। তো আরেকটি চ্যালেঞ্জ হলো যে এই আইনগুলো, ইসলামী আইন কাদের জন্য প্রযোজ্য? আপনারা জানেন যে অনেক ধর্মীয় এবং জাতিগোষ্ঠী আছে, তাদের আইনে স্পষ্ট ব্যাখ্যা নাই। যেমন আপনার ইহুদিদের ধর্মে নারীরা সমান অধিকার পাবে, সম্পদে কিভাবে ব্যাখ্যা নেই। এরপর হিন্দু ধর্মে মেয়েরা সবকিছু থেকে বঞ্চিত হয়ে যাবে বিয়ের পরে। তো সেই ক্ষেত্রে কিভাবে অ্যাড্রেস করবে অন্যান্য ধর্মের লোকদেরকে, সেটাও একটা কিন্তু বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। তো এই চ্যালেঞ্জ গুলা বাস্তবায়ন, আমি যেহেতু সময় খুব কাছাই গেছে, বেশি সময় নেই, শর্ট টাইমে শেষ করবো ইনশাল্লাহ। সেই চ্যালেঞ্জ গুলো যদি আমরা উত্তরণ করতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। এক নম্বরে কাজ হলো বাংলাদেশের আপামর জনসাধারণের মাঝে ইসলামী আইনের উপরে একটি ধারণা দেওয়ার জন্য এই পত্রপত্রিকায় করপত্র, তারপরে সেমিনার, সিম্পোজিয়াম, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে কমপক্ষে 5 মিনিট এর উপরে কথা বলা, ইসলামী আইনের উপরে, শুধু ফেকা শরিয়ত না। শরিয়া বলতে তো ইসলামিক জুরিসপ্রুডেন্স বা ইসলামিক ল, ইসলামী আইনের উপরে সামগ্রিকভাবে প্রত্যেকটি জায়গাতে, মসজিদের মিম্বর থেকে শুরু করে প্রতিটি ইউনিভার্সিটিতে এই ধরনের ডিপার্টমেন্ট খোলা। এখন ইসলামী আরো বিশ্ববিদ্যালয় আছে, সেখানে ফিকা ডিপার্টমেন্ট আছে। এরপরে ফিকা ডিপার্টমেন্টের পাশাপাশি এই যে মডার্ন যে আইন আছে, আলেমদেরকে এই বিভাগে করার জন্য, শেখানোর জন্য বর্তমানে প্রচলিত কনভেনশনাল আইনের সাথে ইসলামী আইনের তফাৎ কোথায়, কোডিফিকেশন কোথায়, অথবা ডিফারেন্স কোথায়, এই বিষয়গুলোকে সামনে রাখার জন্য একটা কাজ করা যেতে পারে। সেটি হলো আলেমদের জন্য এই যে ফিকা ডিপার্টমেন্টের মতো একটি ডিপার্টমেন্ট খোলা যেতে পারে, যাতে এই বিষয়ে স্কলার তৈরি করা যায়। এবং সেই বিষয়গুলো করতে গেলে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। সেই সংস্কারগুলো একদিনে সম্ভব নয়। সেটাকে আমরা বলি আলমার হালি আর তাদাররুজ, যে ধাপে 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 আমাদেরকে চ্যালেঞ্জগুলো উত্তরণ করতে হবে। যেমন প্রথম ধাপে আমরা চিন্তা করবো ফ্যামিলি লটা, তাহলে অন্যরা বলবে যে না, ফ্যামিলি ল তো করাই যেতে পারে, এটা আমাদের রাষ্ট্রে আঘাত করবে না। ফ্যামিলি ল একটা পর্যায়ে, এটা কমপ্লিট হওয়ার পরে পরবর্তী পর্যায়ে আমরা ধরতে পারি যে সিভিল ল, এবং সিভিল লর মধ্যে আমরা একটা গবেষণা করতে পারি একটা গ্রুপকে দিয়ে, যে সিভিল লয়ের কোনটা কোনটা বর্তমান, যেমন যেই কোনো অপরাধ, সে অপরাধের শাস্তি কিন্তু আছে, এবং সেই শাস্তিটা কি, মানে এক ক্ষেত্রে আমরা একমত যে প্রতিটি অপরাধের একটা শাস্তি আছে। সেই শাস্তিটা কনভেনশনাল লতে কি বলছে, বাংলাদেশ কনস্টিটিউশন কি বলছে, ইসলামী ল কি বলছে, এই জায়গাতে আমরা যেতে পারি। তাহলে আমরা একটা পর্যায়ে ওই তাআলা কালেমাতিন সাওয়াহিন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ, যে কমন ফ্যাক্টর কোনটা কোনটা আছে, সেই কমন ফ্যাক্টর গুলোকে যদি আমরা অ্যাড্রেস করে যে আমরা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর গুলোতে যেতে পারি, তাহলে আমাদের জন্য একটা কাজ হয়। এরপরে আমরা যেটা বলতে চাই সেটি হলো আরেকটি কাজ করা যেতে পারে, যেটা পাকিস্তান করেছে, সেটি হলো যে শরিয়া আদালত, যে কিছু বিষয় আছে শরিয়া আদালতের কাছে ন্যস্ত করা, এই একটা আলাদা বাংলাদেশের শরিয়া আদালত গঠন করা যেতে পারে, এবং প্রাথমিকভাবে এই ইসলামী শরিয়া বাস্তবায়নের অংশ হিসাবে এবং সাময়িক ব্যবস্থা হিসাবে, যেহেতু আমি বলছি এট এ টাইম পুরোটা সংস্কার করা সম্ভব নয়, এটি ধাপে ধাপে করতে হবে। এই জন্য শরিয়া আদালত প্রতিষ্ঠা করা যেতে পারে। আর শরিয়া আদালত প্রতিষ্ঠা করার মাধ্যমে যে ইসলামী আইনের সুফল মানুষ কিভাবে পায়, সেই আদালতের রায়গুলোকে ব্যাপকভাবে জনগণে ছড়িয়ে দেওয়া, যে ইসলামী আইন হলে শাস্তি এই হয়, এবং সেটা জনগণ এইভাবে লাভবান হতে পারে, এবং সেটা না হলে এই ক্ষতি হয়, জনগণ এইভাবে লাভ থেকে বঞ্চিত হতে পারে।
তো এটা একটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আরেকটি হলো যে ওলামায়ে কেরামকে এই ব্যাপারে কাজে লাগানোর জন্য যে একটা আমি কিছুদিন আগে একটা কনফারেন্স করেছিলাম, সেটার নাম দিয়েছি পার্টিসিপেটরি সেমিনার, মানে যতজন বক্তা ততজন শ্রোতা। এখন তো আমরা দেখি বক্তা থাকে একজন দুইজন, শ্রোতা থাকে বাকি সবাই। সেটি না হয়ে আলেমদের সবাই মতামত দিবে এই ব্যাপারে, আপনার মত কি, আপনার মত কি, আপনার মত কি। এই মতামত দেওয়ার কারণে হয়তো তিনি ভালো মতামত দিতে পারবেন না, হয়তো তার লেখাপড়ার ডেপথ খুব বেশি নেই, কিন্তু বাস্তবতা হলো তিনি কথা বলতে পারার কারণে নিজকে অনার করবেন এবং অন্যদের মতামতটা যেটা তার ঘাটতি আছে সেটা পূরণ করতে সহযোগিতা হবে। এই জন্য আমি বলি যে পার্টিসিপেটরি সেমিনার, যে আমি সবাই বক্তা সবাই শ্রোতা এবং সবাইকে সর্বশেষ পর্যন্ত থাকা উপকৃত হওয়ার জন্য। এবং এর জন্য কিছুটা রিসার্চ পেপার রেডি করতে হবে, দুই একটা রিসার্চ অথরিটি তৈরি করতে হবে এবং তারা এগুলোর জন্য মাল ম্যাটেরিয়াল দিতে হবে। এর সাথে প্রাক্তন দুই একজন বিচারপতিকে কাজে লাগানো যেতে পারে, তার সাথে দুই একজন সিনিয়র আইনজীবীকে কাজে লাগানো যেতে পারে, তার সাথে বিদেশ থেকে ডিগ্রি প্রাপ্ত এই বিষয়ে স্কলারদেরকে কাজে লাগানো যেতে পারে, এর সাথে আমরা যারা লেম্যান টাইপের আছি আমাদেরকে কাজে লাগানো যেতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে যে পার্টিসিপেশন থাকবে বিচারকদের, এরপরে আইনবিদদের, ইসলামিক স্কলারদের, ওলামাদের এবং সাধারণ নাগরিকদের, এর মধ্যে যদি আমরা একটা সেতু বন্ধন রচনা করতে পারি তাহলে আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জগুলো উত্তরণ করা আমাদের জন্য খুব ইজি হবে। তো আমি আমার এই যে সময় যেহেতু বলছিলাম, আগেই বলছি যে আমি 8:30টার সময় চলে যাব, নামাজ পড়তে আমার 1 মিনিট লাগবে যেতে, আর উজু করতে লাগবে 1 মিনিট। তো আবার আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এবং আজকে আমার কথা সবাই ধৈর্য এবং মনোযোগ সহকারে শোনার জন্য। তো তিলকা আশারা কামেলার পাশে আরো 3 জন আছে, 13 জন, অর্থাৎ ওই লাইলাতুল আকাবা দ্বিতীয় শপথের তারা ছিলেন 13 জন। আল্লাহ রসুল হিজরত করেছেন মক্কাতে 13 বছরের পরে। তো 13 সংখ্যাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা। এখন উপস্থিত হলো 13 জন, আর আরেকজন বাড়ছে। তো সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিয়ে এই স্যার আপনি নামাজ শেষে আসবেন। আচ্ছা দেখি আলোচনা চলুক, আলোচনা হ্যাঁ, চলুক। হ্যাঁ, হ্যাঁ, আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা এখানে আলোচনা করতে পারি। আপনার কেউ যদি কোনো বিষয়ে যদি আলোচনা করতে চান অথবা কোনো বিষয়ে কথা উঠাতে চান বলতে পারেন। আর যারা যারা তো নামাজে যেতে চাচ্ছেন যান। আমরা তো মালয়েশিয়াতে এশার নামাজ শেষ করেই আমরা প্রোগ্রাম শুরু করেছি, তো আমাদের তো আর যাওয়ার উপায় নেই, আমরা এখানে আছি। বেলায়েত ভাই, আমার মনে হয় হ্যাঁ বলেন। স্যারের দিয়ে শেষ করে দেওয়াটাই ভালো ছিল। না না, কারণ উনি আসবেন, স্যারের প্রশ্ন আছে না। নামাজ শেষ করতে করতে স্যারের মোটামুটি আরো আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা না, এই সর্বোচ্চ 10 থেকে আর কি 15 মিনিট যাবে স্যার। স্যার কি জামাতে পড়বে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাতে। আচ্ছা, জামাতে বললে তো সময় লাগবে। হ্যাঁ বেলায়েত ভাই, ইন দা মিন টাইম আপনি একটু কিছু হাদিস টাদিস শুনান, আমাদের বয়ান টয়ানটা নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এখন আপনারা একটা জিনিস কি, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্যারে কিন্তু অনেকগুলো পয়েন্ট এখানে উল্লেখ করছে, আমরা কি এগুলা নিয়ে আলোচনা করতে পারি। এরপরে স্যার যখন আসবে আপনারা স্যারকে এগুলোর উপরে কোশ্চেন করতে পারেন। প্রথম বিষয়টা হচ্ছে কি, মালয়েশিয়াতে আমি তো এখানে ইসলামিক ল এর উপরে পিএইচডি করতেছি আজকে 6 বছর। তো মালয়েশিয়ার ইসলামিক কোর্ট নিয়ে আমার লেখাপড়া আছে, মালয়েশিয়ার ল নিয়েও লেখাপড়া আছে। এছাড়া শুধু মালয়েশিয়াতে না, আরো কিছু মুসলিম রাষ্ট্র আছে আপনার শরিয়া কোর্ট রয়েছে। তো মালয়েশিয়াতে হচ্ছে কি, আপনার শরিয়া কোর্টটা এইভাবে কাজ করে, আপনার এখানে ওই চুরি মানে স্টিলিং অথবা থেফট, চুরি এবং হত্যা, এই দুইটার কেস কিন্তু মালয়েশিয়াতে আপনার শরিয়া কোর্টে হয় না। এই দুইটার কেস আপনার চলে যায় কনভেনশনাল কোর্টে। চুরি করলে কিভাবে শাস্তি দিতে হবে, কারণ আমাদের কোরআনে আছে কি, চুরি করলে হাত কাটতে হবে। তো এইটা তারা আপনার শরিয়া কোর্টে কিন্তু
এই বিচারটা করতেছে না। আমি যতটুকু জানি তারা চুরির বিচার, তারপর হচ্ছে কি একজন আরেকজনকে যদি হত্যা করে, কতল করে, তখন এর বিচার কি? এই দুইটা আপনার এই দুইটা ইস্যু তারা শরিয়া কোর্টে আপনার সমাধান করে না, বরং তারা কনভেনশনাল কোর্টে এই দুইটা ইস্যুকে তারা সমাধান করে থাকে। তো মালয়েশিয়াতে শরিয়া কোর্টে আপনার যেই কাজগুলো হয় সেটা হচ্ছে কি, বেলাল ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। কোশ্চেন হচ্ছে যে আমরা তো সবসময় থিওরিটিক্যালি খুব অভ্যস্ত পড়াশোনায়। আহ, আমাদের যে ইসলামিক যে আমল আছে, মানে ইসলামিক আমল বলতে আমাদের আল্লাহ পক্ষ থেকে যে সকল নিয়ম নীতি, যেগুলা রুলস, যেগুলা ইবাদত আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, তার ভিতরে দুইটা ইবাদত আমরা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিক্যালি করি, যেমন নামাজ এবং রোজাটা, যেটার উপর আমরা খুব গুরুত্ব দিই। নামাজ এবং রোজা, 5 ওয়াক্ত নামাজ পড়া আর রোজা। আর বাকিগুলা তো মনে করেন যে কালেমা তো হৃদয়ের বিষয়, মুখে বলা বিষয়, এটা তার আমল করার কিছু নাই। আর একটা হচ্ছে আপনার হজ, ওটা তো টাকা হইলে তারপরে, জাকাত ওইটাও টাকা হইলে তারপরে। কিন্তু বাস্তবতা দেখা যায় এছাড়া ইসলামে আরো অনেক বিধান আছে, যেমন পর্দাটা যে যার মতো করে পালন করতেছে। এছাড়াও কোরআনে আরো অনেক বিধান আছে যেগুলা ফরজ, যে যার মতো করে পালন করতে পারে। এই বিষয়গুলা নিয়ে কোনো সময় আলোচনা হয় না কেন? আমাদের আলেম সমাজে হোক, আপনারা হোক, এবং যে বিধানগুলো আছে ওইটার প্র্যাকটিক্যালটা আমরা কিভাবে করতে পারি, সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, আপনি মানে আসলে ইসলামিক ল তো হচ্ছে বিশাল, এটা ভাস্ট। তো ইসলামী লয়ের ভিতরে ভাগ আছে, অসংখ্য ভাগ আছে। যেমন আপনার বিয়ে শাদী, এটা হচ্ছে ইসলামী লয়ের একটা অংশ। তারপরে ডিভোর্স, এটা আবার আরেকটা অংশ। তারপরে আপনার ওই যে কেউ যদি ইসলাম ত্যাগ করে তার বিধান কি। তারপরে এই যে মনে করেন আপনি এই মাত্র নামাজের কথা উল্লেখ করেন, মানে এরকম ইসলামী আইনের ভাগ আছে। এখন আপনি কোন ভাগ নিয়ে প্রশ্ন করতে চাচ্ছেন? মানে স্পেসিফিক একটা মানে প্রশ্ন বলতে আমি আপনাকে বোঝাচ্ছি যে আমরা থিওরিটিক্যালটা অনেক পড়ি, যেমন হাফেজ হয়। তারপরে আপনার ওই যে যারা বুখারি পড়ে, বুখারি হেফজ করে, বা বুখারি শরীফের উপরে সে একটা দাওরা হাদিসের একটা ডিগ্রি নেয়, হ্যাঁ। কিন্তু এইটার যে ডিগ্রিটা নিল, এটার যে প্র্যাকটিক্যাল ব্যবহারটা, মনে করেন আমি বাজার কিভাবে করব, এটা শরীয়তের একটা ইমপ্লিমেশন আছে না? আমার ব্যবহারটা, হ্যাঁ, আমার আমলগত যে মানে ইসলামের শুধু কি এই নামাজ আর রোজার বাইরে আর কোনো আমল নাই, আমি সেটা আপনাকে বলতেছি। এটা কিভাবে প্র্যাকটিক্যালি নিয়ে আসতে যায়? আপনি যে বিষয়টা বলছেন, যেমন আপনি একটা উদাহরণ দিয়েছেন যে ইয়া ইয়া পেশা কিনা অথবা বিজনেস। তো এগুলা নিয়ে কিন্তু ইসলামী অর্থনীতি আছে। ইসলামী অর্থনীতি কিন্তু বিশাল। আপনার বর্তমান একটা রিসার্চে আসছে, আপনার আগামী 1 বছরের মধ্যে ওয়ার্ল্ডের $6 ট্রিলিয়ন পরিমাণের সম্পদ ইসলামী অর্থনীতির হাতে আসবে। এই ক্ষেত্রে মালয়েশিয়া হচ্ছে ইসলামী অর্থনীতির জন্য হাব। তো ইসলামী অর্থনীতি কিভাবে চলে অথবা কিভাবে চলবে, এটা তো আসলে আমাদের বাংলাদেশে অতটা ভায়াবল না, অতটা কার্যকরী না। জনগণও জানে না যে আসলে ইসলামী অর্থনীতি তারা কিভাবে প্র্যাকটিস করবে। তো এর কারণ হচ্ছে কি জানেন, আমাদের বাংলাদেশে এই যে স্যারে বললো না যে বাংলাদেশে আপনার 2টা ডিপার্টমেন্ট ওপেন করা উচিত। একটা হচ্ছে কি ইসলামী ল এর উপরে, ডিপার্টমেন্ট অফ ফিক এন্ড উসুল ফিক, অথবা ইসলামী ল এর নাম দিয়া এই একটা ডিপার্টমেন্ট ওপেন করা উচিত। আরেকটা ডিপার্টমেন্ট ওপেন করা উচিত, এটা হচ্ছে কি ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের উপরে। তো বাংলাদেশে এই 2টা ডিপার্টমেন্টের একটাও নাই। এখন হয়তোবা আপনার প্রাইভেট ভাবে ইসলামিক ব্যাংকিং এর উপরে হয়তোবা আপনার কোন এক জায়গাতে হয়তোবা ডিপার্টমেন্ট ওপেন করছে, কিন্তু বাংলাদেশের আমার জানা মতে বাংলাদেশে একটা সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের উপরে কোনো ডিপার্টমেন্ট নাই। তো আপনার এগুলা যদি পড়ানো না হয় তাহলে তাহলে আমাদের জনগণ ইসলামী অর্থনীতি সম্পর্কে কিভাবে জানবে, কিভাবে তারা প্র্যাকটিস করবে? আমাদের ওলামারা তো এগুলা স্টাডি করতেছে না।
আমাদের ওলামারা যদি ইসলামিক ব্যাংকিং ভালো করে স্টাডি করতো, গবেষণা করতো, আর্টিকেল লিখতো, তাহলে তারা জনগণকে ওইভাবে গাইড করতে পারতো। এখন ওলামারা ওয়াজ করে কি তোমরা সুদ খাও না, সুদ খাও না। আরে বাবা, সুদ খাবো না ঠিক আছে, কিন্তু আমরা কোন পথে যাব, আমরা কোন পথে যাব এটা তো আমাদেরকে বাতলায় দিতে হবে। তো জনগণও কিছু জানে না, তারা আপনার দ্বারে কাছে যেটা পায় সেটা হচ্ছে কি সুদীদেরকে পায়। যারা যারা সুদের ব্যবসা করে ওদেরকে কাছে পায়, ওদের কাছে যায়, ওদের কাছ থেকে সুদ আনে। কিন্তু ইসলামী অর্থনীতি যে অন্য একটা জিনিস, ইসলামী অর্থনীতি প্র্যাকটিসের কিছু সিস্টেম আছে, ওগুলা ইমপ্লিমেন্টেশন নাই, ওগুলা দেখিয়ে দেওয়ার মতো লোক নাই। কিন্তু মালয়েশিয়াতে এগুলো আছে। মালয়েশিয়া তারা আপনার একাডেমিক ভাবে মালয়েশিয়াতে ইসলামী অর্থনীতি অনেক স্ট্রং এবং ইসলামী আইন প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক strong। কারণ এই দেশে আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন একটু করি, আপনি হুম। যেহেতু সম্পূরক কোশ্চেন আনসার দিচ্ছেন, আপনার কোর্স রিলেটেড আর কি, হুম, যদিও আপনি তালাক এবং শরিয়া ল নিয়ে কাজ করতেছেন, তো বাংলাদেশে তো আমরা জানি যে বর্তমানে অনেক খারাপ সিচুয়েশন তালাকের ব্যাপারে। সো এই যে খারাপ সিচুয়েশন, মানুষ কথায় কথায় তালাক দেয়, মালয়েশিয়াতেও অনেক বেশি, আপনি জানেন মালয়েশিয়াতে অনেক, বাংলাদেশের থেকে মালয়েশিয়ার তালাকের পরিমাণ বেশি। আপনি আপনার ইনফরমেশন আছে কিনা জানি না, আছে। কারণ কথায় কথায় মালয়েশিয়ায় তালাক হয়। সেই ক্ষেত্রে এরা তো অন্য দিক দিয়ে ইসলাম প্র্যাকটিস করে, কিন্তু তালাকের ব্যাপারটা এরা অনেক সহজ করে নিয়েছে। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে, ফ্যামিলি হ্যাঁ। বন্ডিংটা বাড়াইতে হলে আপনার হ্যাঁ। কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার গবেষণার আলোকে? হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলি। আলহামদুলিল্লাহ, এই আপনার ডিভোর্সের উপরে গত 5-6 বছর আমি স্টাডি করতেছি। আমার থিসিসও কিন্তু এই এই ডিভোর্স রিলেটেড। আগে মাথায় রাখতে হবে যে আপনার বিয়েটা কি আসলে। বিয়েটা কি? বিয়েটা হচ্ছে কি একটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট, একটা চুক্তি, একটা সামাজিক চুক্তি, যে আপনার একজন পুরুষ একজন নারী চুক্তিতে তারা কি হয়েছে, আবদ্ধ হয়েছে এজ এ হাজব্যান্ড এন্ড ওয়াইফ। তো এই চুক্তির কিছু উদ্দেশ্য আছে। আপনার প্রথম উদ্দেশ্য আমরা ধরতে পারি কি, আপনার ইয়া সন্তানাদি লাভ করা, তারপরে আপনার ইয়া জৈবিক চাহিদা আপনার তো কি ফুলফিল করা, তারপরে সুন্দর শান্তিপূর্ণ একটা আপনার দাম্পত্য জীবন গঠন করা। মানে এরকম অনেকগুলো উদ্দেশ্যকে সামনে রেখে বিয়েটা হয়। তো বিয়ের পরে কিন্তু আপনার ডিভোর্সের ইস্যুটা আসে। তো এখন আপনার ইসলাম কি বলে, আমি আমার এই যে রিসেন্টলি একটা আর্টিকেল পাবলিশ হয়েছে আপনার অবজেক্টিভস অফ ডিভোর্স, অবজেক্টিভস অফ তালাক, মানে ইসলামে তালাকের উদ্দেশ্য কি এটার উপরে, বুঝছেন? তো এখানে আমি এই স্টাডিটা করতে গিয়ে, এই আর্টিকেলটা ডেভেলপ করতে গিয়ে আমি দেখেছি, এই আর্টিকেলটা আমি লিখছি আমাদের দেশ পার্সপেক্টিভে, বাংলাদেশ পার্সপেক্টিভে। তো বাংলাদেশ পার্সপেক্টিভ স্টাডি করতে গিয়ে দেখেছি অসংখ্য ঘটনা, অসংখ্য রেফারেন্স আমার কাছে আছে। যে সমস্ত রেফারেন্স আমি পেয়েছি, হয় স্ত্রী দ্বারা স্বামী নিহত হয় অথবা স্বামীর দ্বারা স্ত্রী নিহত হয়। এরকম অসংখ্য ঘটনা আছে যে আমি এগুলা পাইছি। তো এখন দেখেন ইসলামের উদ্দেশ্য কি। ইসলামের আমরা যদি মাকাসেদ আশ-শারিয়া, ইসলামের উদ্দেশ্য নিয়ে আলোচনা করি, তখন এখানে উদ্দেশ্য আসবে কি, প্রথমে আসবে কি হিফজুন নাফস, আপনার ব্যক্তির জীবনকে রক্ষা করা। মাকাসেদ আশ-শারিয়া, ইসলামের উদ্দেশ্য হচ্ছে আপনার কেউ বলে 5টা, কেউ বলে 6টা, ঠিক আছে, কিন্তু আপনার এর বাহিরেও যেতে পারে। কিন্তু ইসলামের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে কি হিফজুন নাফস, মানে কি ব্যক্তির জীবনকে রক্ষা করা। এখন হাজব্যান্ড এন্ড ওয়াইফ এরা যদি তাদের সম্পর্ক রক্ষা করতে গিয়ে যদি তাদের জীবনটাই নষ্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্টালি, মনে করেন স্ত্রী এমন ভাবে হাজব্যান্ডকে আঘাত করলো, হাজব্যান্ড তো মারা গেল, অথবা হাজব্যান্ড স্ত্রীকে এমন করে আঘাত করলো, স্ত্রী তো মারা গেল, অথবা এরকমও ঘটনা ঘটছে যে আপনার হাজব্যান্ড কি করে, ওয়াইফ কি করে স্ত্রীকে অঙ্গ অঙ্গ হানি পর্যন্ত করে দেয়। মানে আপনার আমি এটা আর আর স্পষ্ট করে বলতে চাই না, মানে পুরুষের আপনার ওই অঙ্গটা পর্যন্ত কিছু কিছু স্ত্রী আছে আপনার এটাকে কেটে দিছে। এখন দেখেন ইসলাম তো এরকম না। ইসলাম বলছে কি তোমার সম্পর্ক টিকতেছে না, তুমি কি হয়ে যাও, আলাদা হয়ে যাও। সেই
সেভ ইউর লাইফ। তুমি যদি তোমার তোমার লাইফকে হেফাজত করতে পারো তাহলে তুমি এরপরে বিয়ে করতে পারবা। তুমি যদি ওয়াইফ হও তাহলে তুমি হাজবেন্ড পাবা। তুমি যদি আপনার স্বামী হও তাহলে তুমি আবার স্ত্রী পাবা। কিন্তু তোমার লাইফ যদি চলে যায়, এই বিয়ে রক্ষা করতে গিয়ে যদি তোমার লাইফে চলে যায়, তাহলে তো তুমি তো সবকিছুই হারাইলা। এখন আগে বিয়ের উদ্দেশ্যটা বুঝতে হবে। বিয়ের উদ্দেশ্যটা বুঝলে তখন এটা আমাদের কাছে স্পষ্ট হইবে। আর একটা উদ্দেশ্য হচ্ছে কি, ইসলামের উদ্দেশ্য বোঝা। ইসলামের উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের জীবনকে হেফাজত করা। ইসলামের উদ্দেশ্য কিন্তু বিয়েকে হেফাজত করা না, চুক্তিকে রক্ষা রক্ষা করা না। যখন দেখে যে আমি যেই উদ্দেশ্যে বিয়ে করছি, যে উদ্দেশ্যে আমি চুক্তিতে আবদ্ধ হয়েছি, এই উদ্দেশ্য যদি হাসিল না হয়, এই উদ্দেশ্য যদি অর্জন না হয়, এই উদ্দেশ্য অর্জন না হয়ে যদি আমার জীবনের উপর হুমকি আসে, আমার স্ত্রীর জীবনের উপর হুমকি আসে, তখন ইসলাম বলে কি, এই সম্পর্ক তোমার তো লাগবে না। তো এরকম আর কি। তো আমার আমি যে কথাটা বলতে চাইছি এই যে ইসলামের প্রত্যেকটা বিধানের উদ্দেশ্য আছে, প্রত্যেকটা বিধানের উদ্দেশ্য আছে। যে শেফন ভাই, আপনার আর কোনো কথা আছে কিনা? আমার আমার কথা থেকে কিছু বাদ পড়ছে কিনা? মানে আমি আমি যেটা জানতে চাইছি, আমি মনে হয় না ওই অ্যান্সারটা পাইছি। আবার বলেন দেখি। আমার প্রশ্নটা হচ্ছে যে যে তালাকের পরিমাণটা যে বাড়ছে ও মালয়েশিয়ায়, হ্যাঁ, ওয়েট হ্যাঁ, সেটা হচ্ছে কি, এটার সমাধানটা কি, হ্যাঁ হ্যাঁ বলতেছি, রিকমেন্ডেশনটা কি, আপনার বলতেছি। রিকমেন্ডেশনটা কি? হ্যাঁ হ্যাঁ, এখন আমার থিসিসের একটা চ্যাপ্টার আছে শুধু রিকমেন্ডেশন। তো ওখানে আমি অনেকগুলো রিকমেন্ডেশন নিয়ে আসছি। তার ভিতরে আপনার কয়েকটা হচ্ছে এই, প্রথমত হচ্ছে কি, আমি দেখেছি আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে হাজবেন্ড হোক অথবা ওয়াইফ হোক, উভয়ের মধ্যে কিন্তু নলেজ গ্যাপ আছে, নলেজ নাই। মানে বিয়ে শাদীর উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য কিন্তু অনেকের মাঝে স্পষ্ট না। তারপরে আপনার আপনার বিয়ের জন্য কিছু জ্ঞান লাগে, নলেজ লাগে, এগুলো তারা অর্জন করতে পারে না। কারণ কি, অর্জন করার কোনো পথ নাই। কারণ দেখেন, আপনার যারা স্কুলে লেখাপড়া করে, ও ওরা তো আপনার ক্লাস 1 থেকে একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত, পিএইচডি পর্যন্ত ইসলামের কোনো লেখাপড়া নাই। আপনি স্কুলে ইসলামিক স্টাডিজ আছে কিনা আমি জানি না, কিন্তু থাকলেও খুবই সামান্য, খুবই সামান্য, যেখানে আপনার ইসলামী ল নিয়ে তেমন কোনো স্টাডি নাই। তো মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে এই দুইটা রাষ্ট্র অফিসিয়ালি বাধ্যতামূলক করা হয়েছে যে কেউ যদি বিয়ে করতে চায় তার আগে তাকে একটা কোর্স করতে হবে। এটা হচ্ছে কি, আপনার ইয়া আপনার প্রি মেরিটাল কোর্স। প্রি মেরিটাল কোর্স মানে আপনার বিয়ে করার আগে তাকে এই কোর্সটা করতে হবে এবং এখান থেকে সার্টিফিকেট দেখায়া তারপরে বিয়ে করতে হবে। কাজী সাহেব ওই বিয়ের অনুমতি দিবে না যতক্ষণ না তারা সার্টিফিকেট শো করে। তো এইটা মালয়েশিয়াতে প্র্যাকটিস আছে, ইন্দোনেশিয়াতে আছে। কিন্তু এখন আপনি যদি বলেন যে থাকলে মালয়েশিয়াতে, তাহলে ডিভোর্সের সংখ্যা বাড়ে কেন? তো ডিভোর্সের সংখ্যা বাড়ে কেন, এখানে কিছু কারণ আছে। সেটা হচ্ছে কি, আপনার মালয়েশিয়াতে উইমেনরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তারা কিন্তু এম্পাওয়ার্ড, নারীরা এম্পাওয়ার্ড। এই যে আমি বাংলাদেশ পার্সপেক্টিভে রিসার্চ করতে গিয়ে আমি পেয়েছি যে যে সমস্ত আপনার কিছু কিছু নারী আছে, তারা তারা তাদের হাজবেন্ডদেরকে তালাক দিচ্ছে কেন? কারণ তারা তারা হচ্ছে কি স্বাধীন, তাদের জব আছে, ইনকাম আছে। তো একজন দেখে যে তার স্বামী তার কথা মতো চলতেছে না, তাকে কষ্ট দিচ্ছে, তখন স্ত্রী বলছে ধরো, তোরে আমার দরকার নাই, আমি তো ইনকাম করতেছি, আমি তো আমার মতো চলতে পারতেছি। তো তো আপনার এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু একটা ফ্যাক্টর। কিন্তু মালয়েশিয়াতে আমরা দেখি, মালয়েশিয়াতে পুরুষদের চেয়ে নারীরা কিন্তু আপনার ইস্টাবলিশড বেশি, তারা কিন্তু জব করে বেশি, তাদের ইনকাম সোর্স বেশি। তো মানে এটা জাস্ট একটা আর কি মাধ্যম হতে পারে যে আগের মতো, আগে আমরা দেখেছি আমাদের মা খালারা, আমাদের বাবা অথবা আমাদের আমাদের খালু চাচা, এরা এরা যখন আমাদের মা খালাদের উপর অত্যাচার করতো অথবা কি মারতো, তারা হয়তোবা কি করতো, আপনার দু একটু গালিগালাজ করতো রিপ্লাইতে, মানে উত্তরে উত্তরে কি করতো, রেসপন্সে কি করতো, তারা দু একটু গালিগালাজ করতো। কিন্তু কখনো ওই ঘর ছেড়ে, সংসার ছেড়ে তারা চলে যেত না। কিন্তু এখনকার এই যুগে কিন্তু ওইরকম নাই। এখনকার এই যুগে আমাদের মেয়েরা শিক্ষিত হয়েছে, আমাদের মেয়েদের জন্য এখন সরকারের বিভিন্ন সেক্টরে, তারপরে প্রাইভেট বিভিন্ন সেক্টরে তারা জব পাচ্ছে, তারা এখন ইনকাম করতেছে, তারা নিজেরা নিজেদের খরচ তারা বেয়ার করতেছে। এই জন্য তাদের কি আগের মেন্টালিটি নাই?
আগে আমাদের মা খালাদের যে একটা মেন্টালিটি ছিল, তাদের কোনো ইনকাম সোর্স আসিল না, ওই হাজবেন্ডে যদি মারতো ওখানে বসে থাকতো, ওই ঘরে থাকতো, কিন্তু ঘর ছেড়ে তো আর তারা চলে যাইতো না। তো এরকম আর কি। তো মালয়েশিয়া তো এরকম। তো এটা একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে কি আপনার ওই যে সহনশীলতা নাই, সহনশীলতা কম। আবার এই দেশে হচ্ছে কি আপনার কেউ কিন্তু কথায় কথায় ডিভোর্স দিতে পারে না। একটা ডিভোর্স এই দেশেও ইফেক্টিভ হইতে, কার্যকর হইতে 3 মাস লাগে। প্রথমে তারা হাজবেন্ড ওয়াইফ দেয় কি করবে, প্রথম মাসে গিয়ে একটা সিগনেচার দিয়ে আসবে। এই সিগনেচার দেওয়ার পরে আবার 1 মাস পরে গিয়ে আরেকটা আরেকটা সিগনেচার দিয়ে আসবে। আবার কি করবে, আরেক মাস পরে আরেকটা আরেকটা সিগনেচার তারা দিয়ে আসবে। তো প্রথম সিগনেচার দেওয়ার পরে এই 1 মাসের ভিতরে যদি তারা কি করতে পারে, স্বামী স্ত্রী যদি তাদের আপনার ঝগড়া ফাসাদ এগুলা দূর করে যদি আবার তারা মিল হতে পারে, যদি এক হতে পারে, তখন যদি তারা যদি ওই সেকেন্ড সিগনেচারের জন্য যদি না যায়, তাহলে তাদের বিয়া এখনো কি আছে, অটুট আছে, তাদের মাঝে ডিভোর্স হয় নাই। তো এরকম আর কি। তো আপনার বাংলাদেশেও অফিসিয়ালি যারা ডিভোর্স দেয়, বাংলাদেশের আইনেও একটা ডিভোর্স কার্যকর হইতে 3 মাস লাগে। তো যারা ইনস্ট্যান্ট ওই যে বলে না তালাক তালাক তালাক, মানে একসাথে 3 তালাক দেয়, আপনার এটা কিন্তু ইসলামী আইন সম্মত না। হ্যাঁ, একসাথে 3 তালাক কার্যকর হবে কাদের, মনে করেন ওয়াইফ প্রেগনেন্ট, ওয়াইফ হচ্ছে কি হামেল, ওয়াইফ প্রেগনেন্ট, ওনাকে যদি একসাথে 3 তালাক দেয় এটা কার্যকর হবে। কারণ ওনার কোনো ইদ্যত পালন করতে হবে না, কারণ ওনার গর্ভে সন্তান আছে। তো তো আপনার প্রেগনেন্ট ওয়াইফের ইদ্যত পালন করতে হয় না। আবার হচ্ছে কি নতুন বিয়া হয়েছে, মনে করেন একজন আরেকজনকে টাচ করে নাই, তারা এখনো কি ফিজিক্যাল ইন্টিমেসিতে আসে নাই, তো এরা যদি তালাক দিয়া দেয় তখন এদের কোনো ইদ্যত নাই। তো এরকম মানে আপনার এরকম টাইপের যারা আছে এদেরকে আপনার ইনস্ট্যান্ট তালাক দেওয়া যায়। কিন্তু যাদের মাঝে অলরেডি আপনার ফিজিক্যাল রিলেশন হয়েছে এদেরকে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না। তো এরকম আরো অনেকগুলো কারণ আছে বুঝছেন। এই যে আপনার তালাক হওয়ার কারণগুলো আরো অনেকগুলো কারণ আছে। যেমন হচ্ছে কি আমি পাইছি আমাদের বাংলাদেশে নারীরা ডিভোর্সের ক্ষেত্রে হচ্ছে কি এগিয়ে, নারীরা ডিভোর্সের ক্ষেত্রে এগিয়ে। কারণ দেখে যে আপনার এমন কিছু স্ত্রী দেখে যে তাদের হাজবেন্ডরা কি হচ্ছে আপনার এডিক্টেড, মাদকাসক্ত। এরকম বিশেষ করে যারা গার্মেন্টস এ চাকরি করে এই সমস্ত মেয়েরা এই সমস্ত নারীদের হাজবেন্ডরা বেশি 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 আকারে মাদকাসক্ত হয়। তো তারা আপনার ওই নিজেরা কাজী অফিসে গিয়া আপনার ডিভোর্স দিয়ে আসে। এরপরে হচ্ছে কি আপনার বহু বিবাহ, মানে হাজবেন্ড যদি একাধিক বিয়ে করে প্রথম স্ত্রী আর থাকতে রাজি না। আমাদের বাংলাদেশি কালচারে এরকম একটা পারসেপশন আছে যে হাজবেন্ড শেয়ার করতে রাজি না, মানে দরকার হয় বিয়ে থাকবে না, দরকার হাজবেন্ডই সে চেঞ্জ করে ফেলবে, তারপরে সে কি করবে না, মানে তার হাজবেন্ডকে অন্যের সাথে শেয়ার করবে না। তো বহু বিবাহ করার কারণে কিন্তু মেয়েরা ডিভোর্স দিয়ে থাকে। তো এরকম আপনার আরো অনেকগুলো কারণ আছে। জি, আসসালামু আলাইকুম বেলাত ভাই, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ মুজাহিদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমাদের দেশে যে আমরা যে শিক্ষা ব্যবস্থা, আইনি শিক্ষা ব্যবস্থা, এখানে তো আমাদের শরিয়া সম্মত কোনো ইনস্ট্রুমেন্টও না, আমাদেরকে পড়াও নাই। আমাদের যে কারিকুলাম এগুলো তো সেকুলার সিস্টেমে সবকিছু। হুম, একজন আইনজীবী হওয়া, একজন বিচারক হওয়া, এগুলো সম্পূর্ণ সিস্টেম মেকানিজম হচ্ছে সেকুলার। হুম, বিশ্ববিদ্যালয় বলেন, স্কুল কলেজ বলেন, সেকুলার। এখানে কোনো কোরআন হাদিসে কোনো কিছুই তেমন একটা আসে না, শুধু মুসলিম লটা কিছুটা আসে। এই মুজাহিদ ক্ষেত্রে ভাই, আমাদের হ্যাঁ আমি আপনার কথার উত্তরটা দেই। আপনার কথাটা আমি ধরতে পারছি। সেটা হচ্ছে এই বাংলাদেশে কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ল নাই। যেগুলো আছে আপনার মনে করেন ম্যারিজ এন্ড ডিভোর্স, এগুলার উপরে আপনার কিছু কোর্স আছে যেগুলা আপনার ইয়া ওই সেকুলাররা মানে সেইভাবে তারা আপনার বাংলাদেশের সেকুলার কোর্টে প্র্যাকটিস করে থাকে। তো এখানে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে এই, যদি বাংলাদেশে আপনার ফিক এন্ড উসুলে ফিক ইসলামিক ল এর উপরে এই ডিপার্টমেন্ট গুলো ওপেন হইতো, তাহলে কিন্তু আলিয়ার স্কলাররা এগুলা পড়তো
কওমি স্কলার এগুলা পড়তো, এগুলা পড়লে কি হইতো, তারা না, আপনার কওমি আলিয়া ওনারা তো অ্যাডভোকেটও হইতে পারে না, বিচারকও হইতে পারতো পারে না। পারতো 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 যদি এটা তা এগুলা সেভাবে এখনো রাষ্ট্রীয়ভাবে এখন গঠন করতো। পর্যন্ত হ্যাঁ ওনাদেরকে আবেদন করার, একজন আইনজীবী হুম হওয়ার হুম বা একজন বিচারক হওয়ার যে হ্যাঁ প্রক্রিয়া, ওই প্রক্রিয়ার মধ্যে মানে আবেদন করার অপশন হ্যাঁ হ্যাঁ রাখে না। মুজাহিদ ভাই, আমি একটু বলতেছি, বাংলাদেশে যদি শরিয়া কোর্ট হইতো, তাহলে বাংলাদেশে বর্তমানে যারা টপ ইসলামিক স্কলার আছে এদের ভিতরে আপনার কাজী হইতো, মানে জাজ হতো, জাজ। এবং আমাদের স্কলাররা কি হইতে পারতো, অ্যাডভোকেট হতে পারতো শরিয়া কোর্টের, ইসলামিক কোর্টের তারা আপনার এইভাবে জাজ অথবা বিচারপতি কাজী হতে পারতো, অথবা কি অ্যাডভোকেট হতে পারতো। আমাদের কওমি গ্রাজুয়েটরা, আমাদের আমাদের আলিয়া থেকে পাশ করা এই সমস্ত গ্রাজুয়েটরা। তো হ্যাঁ, এখানে আবার কিছু মানুষ বলে থাকে, তাহলে এই যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের কি হবে? হ্যাঁ, আমরা ওদেরকে আমাদের ইসলামিক কোর্টে ডাকবো না। যারা যারা মানে ইসলাম ছাড়া অন্য ধর্মের আছে তাদের জন্য তো রাষ্ট্রের কনভেনশনাল কোর্ট আছে, মানে বর্তমান প্রচলিত কোর্ট আছে। ওরা ওরা ওই কোর্টে যাক, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম প্র্যাকটিস করতে চাই, ইসলামী আইন প্র্যাকটিস করতে চাই, আমাদের জন্য আলাদা শরিয়া কোর্ট হওয়া উচিত। যেভাবে কি মালয়েশিয়াতে আলাদা শরিয়া কোর্ট, আপনার আরো অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোতে আলাদা শরিয়া কোর্ট আছে, কিন্তু বাংলাদেশে এটা হওয়ার জন্য আমাদের ভিতরে যারা ওলামা আছেন, স্কলার আছেন, চিন্তাবিদ আছেন, তাদের মাথায় এটা ঢুকাতে হবে এবং তারা এটাকে এস্টাবলিশ করার জন্য কাজ করতে হবে। যেরকম আমাদের আজকের সম্মানিত মেহমান উনি কিছু কথা এখানে উল্লেখ করছেন। এই যে ভাই, আমাদের তো শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী কোরআন হাদিস ইজমা কেয়াস এই সমস্ত কোনো বিষয় নাই। আমরা হ্যাঁ তো পড়া, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা নাই। তো আমরা যদি শিক্ষা ব্যবস্থা এটা তো না দিতে পারি, তাহলে আমরা কিভাবে শরিয়া আইন বা ইসলামিক ল আমরা প্রতিষ্ঠার বা কিভাবে আশা করতে পারি? আমাদের তো শিক্ষা ব্যবস্থার মধ্যে পাঠ্যপুস্তকে এটা নাই। মুজাহিদ ভাই, আমি আপনার হ্যাঁ, কথার উত্তর যে মুজাহিদ সারা ভাই, আপনার হ্যাঁ আপনি যে কথাটা বলছেন না, আপনার কথাটা আমি ভাইরে, বেলায়েত ভাইরে একটা বিষয়ে প্রশ্ন করছিলাম যে রিকমেন্ডেশন উনি বলছে কিছু বিষয়ে। আমার কাছে মনে হয় কি, আমরা ইসলাম, আমাদের যারা ইসলামিক স্কলারস আছে বা যারা ইসলাম প্র্যাকটিস করে, আমরা মানুষের মানে এক একজনের তাকওয়ার উপর ভিত্তি করে আমরা ইসলামের অনেক বিষয় হাইট রাখি। হ্যাঁ, হুম, যে হাইট রাখার কারণে আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা কারোর ভিতরে নাই। সেটা স্কলারসের বলেন, জেনারেল পাবলিক বলেন, মাদ্রাসার বলেন, আলেমদের বলেন, কারোর ভিতরেই ইসলামিক যে প্র্যাকটিসটা, সবাই পুঁথিগতভাবে মানে কোরআনিক দালিলিক দক্ষতা অনেক বেশি, কোরআন হাদিস অনেক জ্ঞান রাখে, কিন্তু ইসলামিক প্র্যাকটিসটা সবার ভিতরে খুবই কম। যে কারণে এইটা আমরা প্র্যাকটিক্যালে আনতে পারিনি দীর্ঘদিনে। আর আমাদের তো মতভেদ আছেই, এটা তো অন্য একটা কারণ। সেটা হলো যেমন, আমি যদিও অল্প জ্ঞানে আমি যেটি শুনে আসছিলাম যে একটা নারীর বিবাহের পরে ভরণ পোষণের দায়িত্ব হলো পুরুষের। ভরণ এবং পোষণ মানে খাবার দেওয়া এবং কাপড় চোপড় দেওয়া। এখন খাবার দেওয়ার দায়িত্ব যদি আমার থাকে, রান্না করার দায়িত্ব তো আমারই নাকি, নাকি আমার ওয়াইফের? রান্না করার দায়িত্ব আমার, হুম, কিন্তু এটা আমরা তাদের উপর চাপাই দিই। এটা হলো চাপাই দেওয়া জিনিস না, জ্ঞানজাম গুলা হয় এই এই জিনিসগুলা নিয়ে, কাপড় চোপড়, এই খাবার দাবার নিয়ে, একটু তরকারিতে লবণ বেশি হলে মারধর। কিন্তু ইসলামে তার উপরে এই কাজটা দিইনি, এই কাজটা দিয়েছে পুরুষের উপরে, যে খাবারের ব্যবস্থা তুমি করবা, দরকার হলে কাজের লোক রাখবা, ঠিক আছে? কিন্তু আমাদের এই প্র্যাকটিসটাই নাই, ইসলামিক যে মূল প্র্যাকটিস হুম। কোথাও নাই ভাই। না থাকার কারণেই জ্ঞানজাম গুলা বাদে। না আপনি শোনেন দেখেন যেসব দেশে ইসলামিক প্র্যাকটিস গুলো আছে, সৌদিতে আমাদের দেখেন, বিষয় হচ্ছে, অন্যান্য দেশে বেরোত আছে, ভাই, আমাদের বিষয়টা হচ্ছে সেখানে জ্ঞানজাম নাই। আমাদের যে সিস্টেম, যে সেকুলার সিস্টেম ব্যবস্থা প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠানের মধ্যে আমাদের অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। মানুষ অন্যায় করেও পার ফেরে যাচ্ছে, গরিবের জন্য এক আইন, পয়সাওয়ালাদের জন্য এক আইন, বিচারক হ্যাঁ বিক্রি হ্যাঁ হয়ে যাচ্ছে, আইনজীবীরা আইনকে অপব্যয় করতেছে, কারণ তাদের ভিতরে আল্লাহর আস্থা এবং বিশ্বাস এবং পরকালের ভয় নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। এই জন্য তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করতেছে। এই জন্য দিনকে দিন আমাদের 90% মুসলমান হইলেও আমাদের ইমানের, ইসলামের ক্ষেত্রে আমাদের 2% আছে কিনা তাও সন্দেহ। কারণ আমাদের সিস্টেমটা খুব পুরোটা হচ্ছে সেকুলার।
এই হ্যাঁ, কারণে মুজাহিদ ভাই, মানে হ্যাঁ, দিনকে দিন আমি বেলায় ভাই ফলোয়ারটা কিন্তু অনেক বেড়ে সুন্দর যাচ্ছে। সুন্দর না, কথা তুলে নিয়ে আসছে। বেলায় ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা তুলে নিয়ে আসছে, ঠিক আছে, তার অপরাধগুলো রিসার্চের দিন দিন মাধ্যমে। বেড়ে যাচ্ছে, আমি একটু কিন্তু এটা কথা বলি। কোনো হ্যাঁ, কমতেছে না। মুজাহিদ ভাই, আমি আপনার কথার উত্তর দিই। সেটা হচ্ছে এই, বাংলাদেশে এরকম একটা ইয়া অধঃপতনের কারণ হচ্ছে ইভেন আমাদের ওলামারা পর্যন্ত এই অধঃপতনের মধ্যে আছে। কেন আছে? কারণ একটা রাষ্ট্রে যখন কোনো অভিভাবক না থাকে, একটা রাষ্ট্রের আপনার মুসলমানদের অভিভাবক, ইসলামী আইনের অভিভাবক, যদি কোনো অভিভাবক না থাকে, ওখানে কি, ওখানে আপনার আলেমেরা পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো একটা রাষ্ট্রের অভিভাবক থাকতে হয়। আমাদের আমাদের রাষ্ট্র তো আপনার সেই 1971 থেকে আমাদের রাষ্ট্রের কোনো নেই আসলে, আমাদের মুসলমানদের কোনো অভিভাবক নাই। তো এই জন্য যে যেমনি পারে চলে, যে যেমনি পারে খায়। এই অপরাধের ক্ষেত্রে হুজুররাও অপরাধী হয়, মানে অপরাধের সাথে লিপ্ত, আর যারা হুজুর না তারাও কিন্তু অপরাধের সাথে লিপ্ত। তো এই জন্য আগেই আমাদের অভিভাবকের দরকার হবে। আপনি মনে করেন যদি অভিভাবক যদি মুসলিম হয় এবং ইসলামী আইনকে যদি ভালোবাসে, সে রাষ্ট্রটাকে ওইভাবে কন্ট্রোল করবে। আর যদি অভিভাবক হয় ইসলাম বিদ্বেষী, অভিভাবক যদি হয় আমেরিকা গেসা অথবা কি ভারত গেসা, তখন তো সে কখনো মুসলমানদের দায়িত্ব সে তার গাড়ে তো নিবে না। তো এই হলো সমস্যা আমাদের ইসলামী আমাদের আইনের। যে প্রচলিত যে আইন ব্যবস্থা আছে, এটা হচ্ছে ব্রিটিশ এবং ভারতের কপি করা হ্যাঁ, আইন, হ্যাঁ, কিন্তু আমাদের ইমান আমল হচ্ছে নামে মুসলমান। আমাদের সাথে এখানে তো সংঘর্ষ এখানে থেকে গেছে। আর আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো ইসলামিক এই সিলেবাস গুলো নাই। হ্যাঁ, মুজাহিদ ভাই, আরেকটা কথা বলি। আপনার ইজিপশিয়ান মিশরের একজন ইসলামিক স্কলার উনি বলছে যে আদ-দ্বীন ও দাওলা, ধর্ম এবং রাষ্ট্র মিলে হচ্ছে ইসলাম। ধর্ম এবং রাষ্ট্র মিলে হচ্ছে ইসলাম। তো আমাদের দেশে ইসলাম নাই, আমাদের দেশে আছে কি, ধর্ম আছে। ধর্ম হচ্ছে আপনার রাষ্ট্র থেকে আলাদা। তো আপনি যদি ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলেন, এটার ইসলাম নাই। এটা এটা কি হয়ে যায়, ধর্ম হয়। তো ধর্ম যেটা, ধর্ম কখনো ইসলাম না। ধর্ম এটা এটা আপনার মানুষের জীবনের একটা পার্ট। তো ধর্ম রাষ্ট্র যখন মিলে একত্রিত হয় তখন সেটা ইসলাম হয়। এক্সাম্পল, মনে করেন আপনার রাষ্ট্র নাই, কিন্তু আপনি কি মুসলমান, আপনি কি কমপ্লিটলি ইসলাম প্র্যাকটিস করতে পারবেন? পারবেন না। এক্সাম্পল, এই যে ভারতে, ইন্ডিয়াতে কি হচ্ছে, মুসলমানরা কোরবানিতে গরু জবাই করতে পারে না। মুসলমানদের মসজিদ গুলা ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের মাদ্রাসা গুলো ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে রাস্তায় পেলে কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এখন আপনার যদি রাষ্ট্র না থাকে, আপনার ইসলামও নাই। কারণ রাষ্ট্র ছাড়া ইসলাম হচ্ছে কি, অপূর্ণাঙ্গ। এই জন্য রাষ্ট্র ইসলামকে ধারণ করতে হবে, রাষ্ট্র ধর্মকে ধারণ করতে হবে, তাহলে এটা ইসলাম ইসলাম আপনার প্রকাশ পাবে। তো রাষ্ট্র যদি ইসলামকে ধারণ না আমাদের করে। যে মূল যে আইনটা আছে সংবিধান, সংবিধান তো আমরা শিরিক ভিত্তিক সংবিধান। আপনি এটা যদি হ্যাঁ, না মানেন, এটা যদি রাষ্ট্রীয় আইন, এটা যদি না মানেন, আপনি হচ্ছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হবে। আপনি দেশের নাগরিক হিসেবে যদি এই সংবিধানকে অস্বীকার করেন বা এটার কোনো কিছু নিয়ে চ্যালেঞ্জ করেন, তাহলে আপনি সর্বোচ্চ কি মৃত্যুদণ্ডের দণ্ডিত হবে। হুম, রাষ্ট্র যেখানে আপনাকে শিরিক করার জন্য বলে দিচ্ছে, এটা আপনি তো অবশ্যই, এটা আপনি কিভাবে ইয়ে করবেন, মোকাবেলাটা কিভাবে করবেন? আপনার সেটাই সংবিধান তো তো। শিরিক ভিত্তিক। এখন তো আমাদের বাংলাদেশের মুসলমানরা হচ্ছে কি, আমরাই আমাদের শত্রু। কারণ আমাদের ওলামারা আগে ফতুয়া দিছি কি, রাজনীতি করা যায় যায়, রাজনীতি করা হারাম, রাজনীতিতে তোমরা যুক্ত হবে না। এই সমস্ত ফতুয়াই মুসলমানদেরকে আজকে মাটিতে বসিয়ে দিছে। এই সমস্ত ফতুয়াই মুসলমানদেরকে আজকে শক্তিহীন করে ফেলছে। এই সমস্ত ফতুয়াগুলা মুসলমানদেরকে ধ্বংস করছে। আপনার আল্লাহ রসুলে, আল্লাহ রসুলের আগমনে তার আপনার রাজনীতির মধ্য দিয়ে আল্লাহ রসুল রাষ্ট্র গঠন করছেন, আল্লাহ রসুল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছেন। তাহলে আপনি যদি ইসলাম থেকে রাজনীতি বাদ দেন, তাহলে এটার ইসলাম নাই, ইসলাম তো থাকবে না। তো এরকম আর কি। হ্যাঁ, স্যার কি অপূর্ণাঙ্গ। আজকে জয়েন করবেন নাকি আমাদের সাথে? আহ, বেলায় ভাই, আমার ক্লাস হ্যাঁ, প্রায় শেষের দিকে, তা আর একটা প্রশ্ন করি। হুম। আপনার রিসার্চে কি এটা উঠে আসছে, মানে আমাদের দেশে কোন ধর্মাবলীর লোকের ভিতরে বেশি ডিভোর্স হয়? ঠিক আছে, এই বিষয়ে আপনার কোনো আমি রিসার্চ তো আছে কিনা? আপনাকে যেটা বলি সেটা হচ্ছে কি, ইসলাম ধর্ম ছাড়া বাকি ধর্মগুলো আপনার ডিভোর্সকে অ্যালাউ করে না, মানে ধর্মীয় ভাবে।
ধর্মীয় ভাবে ডিভোর্স এলাও না, হিন্দু ধর্মেও না, বৌদ্ধ ধর্ম না, খ্রিস্টান ধর্ম না। এখন এই আধুনিক আইনে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তারা ডিভোর্স দিতে পারে, কিন্তু ধর্মীয় আইনে 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 হচ্ছে নিষেধ। তো বাংলাদেশ পার্সপেক্টিভে আমি শুধু ইসলামী, আমি শুধু আর কি মুসলমানদের আইন নিয়ে স্টাডি করছি, মানে শুধু আর কি মুসলমানদের ডিভোর্স নিয়ে আমি কাজ করছি, বাকি ধর্মের ডিভোর্স নিয়ে আমার কাজ করি না, এই জন্য বলতে পারবো না। আমি দুটো কথা বলি। বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিজামুল হক, ঢাকা। আপনাদের আলোচনা আজকে আমি প্রথম ডক্টর ওয়াদুদ সাহেবের কথাগুলো আমি শুনেছি। আব্দুল কাদের স্যার, আব্দুল কাদের। জি, আব্দুল কাদের। তো ওনার আলোচনা শুনেছি, ভালো লেগেছে। তো মাঝামাঝি সময় আমি এসেছিলাম ওনার আলোচনার। উনি কোরআন ও সুন্নাহ ভিত্তিক ভিত্তি নিয়ে কথা বলেছিলেন। কিন্তু এখানে আমরা আরো পাই যে রাসূল ইসলাম বিদায় হজে কোরআন ও আহলে বাইতকে ভিত্তি করে কথা বলেছিলেন। এবং পৃথিবীতে এখন দুনিয়াতে একটা দেশে আমরা কোরআনের সংবিধান দেখতে পাই, সেটা হলো ইরান। এবং তারা ইমামতের ধারায়, ওই যে আহলে বাইতের ধারায়, আহলে বাইতের ইমামতের ধারায় কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আজকে আপনাদের সাথে আলোচনায় আংশিক বিষয়গুলো আমি শুনতে পেয়েছি। কারণ বাংলাদেশে বা যে কোনো দেশে আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, রাষ্ট্রীয়ভাবে সেটা করতে হবে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি 1979 সালে প্রায় 15-16 বছর নির্বাসনে থেকে উনি আন্দোলন করলেন, বিপ্লব করলেন এবং এরপরে গণভোট দিলেন। গণভোটের মাধ্যমে আগের 2500 বছরের যে সংবিধান ছিল সেটা বাতিল হয়ে গেল এবং প্রায় 100%, 98-99% জনগণ কোরআনের পক্ষে ভোট দিলেন। কোরআনের পক্ষে ভোট দিলেন এবং আগের সংবিধান বাতিল, ইসলামী সংবিধান প্রতিষ্ঠা হলো, কোরআন সংবিধান প্রতিষ্ঠা হলো, 100% কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেল। এবং এটা আরো আমরা দেখি রাসূল ইসলামের ইন্তেকালের পরে দুনিয়াতে একটা দেশে কোরআনের সংবিধান প্রতিষ্ঠা হয়েছে, সেটা হচ্ছে ইরান। এবং ইরানের শক্তিমত্তা আমরা টের পেলাম এই যুদ্ধে, এবং পৃথিবীর সভ্যতা পরিবর্তনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এটার ভিত্তি হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। প্রথমে আমি আমার আগের আলোচনায় ফিরে যাই। কোরআন ও আহলে বাইত, রাসূল ইসলাম 1,24,000 সাহাবীর সামনে বলে গেছেন, আমি তোমাদের জন্য দুটো মূল্যবান বস্তু রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইতরাত আহলে বাইত, আল্লাহর কিতাব কোরআন এবং আমার ইতরাত, আমার রক্তজ বংশধর। এই হাদিসটা 86টার 4টা-5টা গ্রন্থে আছে। বাট কোরআন ও সুন্নাহ, এই সুন্নাহ সম্বলিত হাদিসটা 86টার কোনো গ্রন্থে নাই। আছে হলো মুয়াত্তা ইবনে মালিকে এবং মিশকাত শরীফে। দুঃখজনক হলো আমাদের আলেম ওলামা, শিক্ষিত লোকজন, ইসলামী শিক্ষিত লোকজন কোরআন ও সুন্নাহ ভিত্তিক, মসজিদের আলেমগণ কোরআন ও সুন্নাহর কথা বলেন, কারো মুখে শুনি না যে কোরআন আহলে বাইত। এটা একটা মানে আমাদের গ্যাপ অফ এডুকেশন, বা আহলে বাইত থেকে দূরে সরে গেছি, বা এই শিক্ষা আমাদেরকে দেয়া হয়নি। কিন্তু ইরানের ইসলাম বিপ্লবের পরে আমরা কিছু কিছু পড়ালেখা করলাম। আমি ব্যক্তিগতভাবে প্রায় 50 বছর, 47 বছর এটার উপরে স্টাডি করলাম। দেখলাম তারা কোরআন ও আহলে বাইতের ধারায় ইসলামকে প্রতিষ্ঠা করেছেন এবং রাসূল ইসলামের ইন্তেকালের প্রায় 1500 বছর পরে এই ধারার না, আমি ফিজিক্সে মাস্টার ডিগ্রি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছি, এখন ঢাকায় থাকি। এই তো মূল বেরাদ ভাই, মূল যে বিষয়টা সেখানে আমাদের হাত দিতে হবে, নচেত আংশিক ভাবে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে। আমি একটু কথা বলেছি, হ্যাঁ, সেটা হচ্ছে কি, এই যে আমরা একটা হাদিসের কথা বলছেন না, আমাদের হাদিসগুলা নিয়ে কিন্তু রাজনীতি হয়েছে। মানে আমি যতটুকু বুঝতে পারছি আমার স্টাডি গবেষণার মাধ্যমে, আমাদের হাদিসগুলা নিয়ে রাজনীতি হয়েছে। যেমন শিয়া সুন্নি, মানে শিয়ারা চাই না বেলাদ ভাই, কোরআন কি বলছে, আল্লাহ কি বলেছেন সেটা বলতে চাই এখন। তো এই ক্ষেত্রে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে এই যে আপনার ইমামিয়াত, আপনি যেটা বলছেন, যেটা কি শিয়ারা গ্রহণ করছে, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ রাসূল এক হাদিসে বলছে না, ইয়াল জিহাদু মাদিন ইলা ইয়াউমাল কিয়ামা,
জিহাদ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু আমরা যদি একটা সুন্নি জগতের দিকে তাকাই, কোন আপনার কোথাও জিহাদ নাই, কিন্তু জিহাদটা করতেছে কারা বর্তমানে? ইরানিরা করতেছে। ইরানিরা করতেছে, রাইট রাইট। ইরানিরা করতেছে। তো ইরানিরা করতেছে কারণ ইরানিরা হচ্ছে কি ইমামিয়াতকে মানছে। আপনি জি যদি ইমামিয়াতকে যদি না মানেন তাহলে তো আপনি তো বিচ্ছিন্ন হয়ে গেলেন। জি 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 যদি ইমামের অধীনে না থাকেন আপনি তো বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনারে শয়তানে ধোকা দিবে, আপনারে আমেরিকা ধোকা দিবে, আপনারে ইন্ডিয়া ধোকা দিবে, গণতন্ত্র পুঁজিবাদ ক্যাপিটালিজম আপনারে ধোকা দিবে। দলিল আছে বেলাত ভাই, এখানে হ্যাঁ। দলিল ভিত্তিক তারা যে ইমামতকে মানে, দেখেন। সেটাই তো আমার কাছে এই ক্ষেত্রে ইরানের এই সিস্টেমটা আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়। তো ওইটা তারা এটাকে যেই কোরআনের যেই দুটো আয়াত তারা গুরুত্বপূর্ণ দেয়, সেটা হলো সূরা আহজাব আয়াত নম্বর 33। এটা যখন আমি বলছি সেক্ষেত্রে আবার বলতে হবে কোরআন তাফসিরের মূলনীতি। বাজারে তাফসির কিন্তু অনেক আছে, কোরআন তাফসিরের মূলনীতি মানে কোরআন তাফসির করতে হবে কোরআন দিয়ে এবং সহিহ হাদিস দিয়ে। এই মূলনীতির বাইরে যারা কোরআন তাফসির করেছেন তারা গুনাহ করেছেন। দুঃখজনকভাবে আমাদের বাজারে প্রচলিত যে তাফসির গ্রন্থ আছে ম্যাক্সিমামই কোরআন তাফসিরের মূলনীতি অনুসরণ করেন নাই। দুই, আপনার যে আহলে বাইতের যে শিক্ষাটা সেটা আমাদের থেকে দূরে সরানো হয়েছে, একেবারে দূরে সরানো হয়েছে। এবং সূরা আহজাব আয়াত নম্বর 33 এটা সঠিক তাফসির, আপনি তাফসিরে কুম্মি, তাফসিরে বুরহান, তাফসিরে মিজান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ তাফসির যে তাফসিরে তাসনিম 80 খণ্ডে, সেটাও আপনারা ওই জেমিনি থেকে বা চ্যাটজিপিটি থেকে পেয়ে যেতে পারেন, যেহেতু অত বড় বই বা নাই আমাদের কাছে, বা পিডিএফ কপি থাকতে পারে কারো কাছে। আমার কাছে তাফসির আল মিজান 27 খণ্ড ওটা আছে। তো আরেকটা আয়াত হলো সূরা নিসা আয়াত নম্বর 59, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর। এইখানে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ উলিল আমর কারা? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, উলিল আমর হচ্ছে আমার পরে আমার আহলে বাইতের 12 জন। 12 জনের নাম হয়তো আপনারা কেউ জানেন, আমি একটু বলার চেষ্টা করছি। হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা রেজা, ইমাম মুসা কাজিম, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম হাসান আল আশকারি। 12তম হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম। এবং এই যুগের এই সময়ের ইমাম উলিল আমর খলিফা হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। উনি আল্লাহর নির্দেশে লোকচক্ষুর আড়ালে, বা আরবিতে বলে গায়বাত, বাংলায় বলে লোকচক্ষুর আড়ালে, ইংরেজিতে বলে ডিসগাইজ। তো যাই হোক, উনি লোকচক্ষুর আড়ালে এই ধারাতে, ইভেন আপনি দেখেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একজন আলেম নিয়োগ করছে, এবং উনি জানাইছে যে ইরান হলো এই ইমাম মাহাদির মানে। এবং আপনারা হয়তো কেউ দেখে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী বলতেছে ইমাম মাহাদি আমাদের শত্রু, এগুলো বলতেছে। তো আমরা ইসলামের সঠিক ধারা কোরআন আহলে বাইত বেস, ইমামত বেস, সেটা ফিরে আসতে হবে। ইমাম খমেনি রহমাতুল্লাহ আলাইহি আন্দোলন করলেন, বিপ্লব করলেন, 2500 বছরের রাজতন্ত্র ধ্বংস হয়ে গেল। গণভোট দিয়েছিলেন যে তোমরা এই সংবিধানই চাও নাকি কোরআনের সংবিধান চাও। জনগণ 98-99% জনগণ কোরআনের পক্ষে ভোট দিয়েছিল এবং আগের ওই সংবিধান বাতিল হয়ে গেছিল। এখন তারা সুন্দরভাবে কোরআনের সংবিধান দিয়ে দেশ চালাচ্ছে। আমরা মূলত ইসলাম ছেড়ে দিয়ে, ইসলামী আইন বাদ দিয়ে যেটা গ্রহণ করছি, এর কারণে আমাদের জনগণ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের মুসলিম জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ভিতরে দুর্নীতিবাজ রাজনীতিবিদরা আমাদের রাষ্ট্রটারে দখলে নিয়ে রাখছে। তো এই ক্ষেত্রে আমাদের নারীরা যেভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আমাদের পুরুষেরা আপনার তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তো ইসলামকে ছেড়ে দিলে আপনার সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এক শ্রেণীর লোক কিন্তু লাভবান হয়। ওই এক শ্রেণীর লোক কারা? যারা ইসলাম বিদ্বেষ করা। এই আমাদের ক্ষতি আসলে আমরাই গ্রহণ করছি, কারণ আমাদের ব্যাখ্যার কারণে, আমাদের ওলামাদের ব্যাখ্যার কারণে। কারণ ওলামারা যদি ভুল ব্যাখ্যা দেয় তখন কিন্তু আপনার ওই উম্মাহটাই ধ্বংস হয়ে যায়। তো আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে ইরানিদের যে সিস্টেম, যে তোমরা ইমাম ছাড়া থাকতে পারবে না, ইমাম ছাড়া থাকাও জায়েজও নাই,
সিস্টেমের ব্যাপারে মুরাদ ভাই, আমি একটা জিনিস বলি সিস্টেমের ব্যাপারে। সিস্টেমটা হলো আপনার সংসদ, বিশেষজ্ঞ পরিষদ, হুম, সুপ্রিম লিডার। হুম, এই যে আমাদের দেশে যে সংসদ আছে, আমাদের দেশে কিন্তু বিশেষজ্ঞ পরিষদ নাই, হুম, এবং সুপ্রিম লিডার ওই প্রধানমন্ত্রীকে বানাইছে। যাই হোক, ওইখানে হলো সংসদ 5 বছরের, তারা সংসদ যে বিলগুলো পাস হয় সেটা চলে যায় হলো গার্ডিয়ান কাউন্সিল, বিশেষজ্ঞ পরিষদ, ফার্সি ভাষা বলে মজলিসে খাবরেগান, ওখানে চলে যায়। তারা ইসলামী শরীয়ত মাফিক চুলচেরা বিশ্লেষণ করেন, চূড়ান্ত ভাবে যায় হলো সুপ্রিম লিডারের কাছে। সুতরাং এখানে তাদের সিস্টেমটাই ডিফারেন্ট। হুম, এবং কোন সরকার, কোন দেশ, সারা দুনিয়া একদিকে, ইরান আরেকদিকে। দেখেন আপনি, সারা দুনিয়া একদিকে, ইরান একদিকে। আমি এই ক্ষেত্রে বলতে চাই, আল্লাহ যাকে ধ্বংস করবে পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারবে না, আল্লাহ যাকে রক্ষা করবে পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারবে না। এর উদাহরণ হলো ইরান। সারা বিশ্ব ইরানের পক্ষে গেলেও আল্লাহ ইরানের পক্ষে। আপনি খেয়াল করেন। হ্যাঁ, আপনার কথার বাস্তবতা আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয়ই এই ইসলামকে আমরা নাজিল করেছি এবং এই ইসলামের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিছি। তো জি এখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার ইসলামকে, তার কোরআনকে, তার ধর্মকে অথবা তার ইসলামকে তিনি কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে বিলীন হতে কখনো দিবেন না। জি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলাম পৃথিবীতে আসছে অন্যান্য ধর্মের উপরে বিজয় লাভ করবার জন্য। হ্যাঁ, রাইট রাইট। এখন সুন্নি, আমরা যারা সুন্নি দেশ, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা তো ইসলাম প্রেস করতে পারি না। আমাদের দেশে তো কোরআন কি, কোরআন হচ্ছে কি অসল। জি গণতন্ত্র আসা আমাদেরকে ইসলামী আইন থেকে বিচ্যুত করে ফেলছে। আমাদের জি রাষ্ট্রে ইসলাম অসল, আমাদের রাষ্ট্রে কোরআন অসল, কিন্তু জি ইরানে ইসলাম সচল, ইরানে কোরআন সচল। তো জি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোথাও না কোথাও তার ইসলামকে তিনি টিকিয়ে রাখবেন, জীবিত রাখবেন, আপনি যদি তার আরেকটা ইসলামকে বলতেন, ফাংশনাল রাখবেন। আমি একটু যোগ দেই ভাই। আপনি যে আয়াতটা বলছেন, আল্লাহ তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠা করবেনই, কাফের মুশরিকদের তা যতই অসহনীয় হোক না কেন। এক্ষেত্রে আমরা দেখি রাসূল ইসলাম কিন্তু আপনার মক্কা, মদিনা, ইয়েমেন, শাম, এই মানে জাজিরাতুল আরব বা হেজাজ, এই এলাকাতে একটা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ, ভারত, চীন, জাপান, রাশিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু কোরআনের শাসন, ইসলামিক স্টেট প্রতিষ্ঠা ছিল না। আল্লাহ কোরআনের ওই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠা করবেনই, কাফের মুশরিকদের যতই অসহনীয় হোক না কেন। এই ইরানের যে ধারাটা, ইমামতের ধারা, ওই ইমাম মাহদী ইসলামের ওই ধারাতে সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এটা আমরা কোরআন হাদিস থেকে যে 2-4 পাতা পড়ালেখা করেছি, গবেষণা করেছি, আমরা নিশ্চয়তা সহকারে সেটা দেখতেছি আর কি। এবং কোরআনের আয়াতটা সত্য, যদি এটা না হয় কোরআনের আয়াতটা মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, আমি একটা কথা বলি। আমার যেটা রিয়েলাইজেশন, এই যে আমি তাফসীর পড়লাম, হাদিস পড়লাম, তারপরে বর্তমানে ইসলামী আইন নিয়ে পড়তেছি। আমার এই জীবনের স্টাডিতে আমি যেটা উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে এই, যে আমরা সুন্নিরা পছিরে আমরা আমাদের ভুল বুঝতে পারবো, আমরা গণতন্ত্র থেকে বের হয়ে আসবো, আমরা ইসলামকে ধারণ করব, কিন্তু লেট হয়ে যাবে আর কি। আমরা অনেক কিছু হারাবো, আরো হারিয়ে তারপরে আমরা বুঝতে পারবো। আমি শিয়া সুন্নি, বেলায়েত ভাই, শিয়া সুন্নি এই সব শব্দগুলো উচ্চারণ করতে চাই না। আল্লাহ কি বলছেন, রাসূল ইসলাম কি বলছেন, এই বিষয়গুলো। কারণ শিয়া সুন্নি বলে একটা ডিভাইডেড চলে আসে, ভাগ চলে আসে। আর শিয়াদের প্রতি যে ডাহা মিথ্যাচার করা হয়েছে, এগুলো এখন তো আমরা সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আমি প্রশ্ন করি তাদেরকে যে শিয়ারা যদি কাফের হয়, তারা ইরানে কোরআনের শাসন প্রতিষ্ঠা করলো কিভাবে? শিয়ারা যদি কাফের হয়, তাহলে তারা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ হজে গেল, সৌদি আরবের সরকার তাদেরকে সম্বর্ধনা জানাইলো, কাফেররা তো আর হজে যেতে পারে না। এই পর্যায়ে আলেমগণ আটকে যান আর কি। হ্যাঁ, আমি খুব খুশি হলাম আপনাদের সাথে যোগ দিয়ে ভাই। আজকে আমি বিদায় নিচ্ছি। বেলায়েত ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ। এই আমাদের তো স্যারে তো মনে হয় আসবেন না, কারণ স্যারকে মেসেজ দিয়েছি। স্যারের বক্তব্য যেভাবে দিচ্ছেন, স্যারে এরপরে মনে হয় আর আসবেন না। আমি স্যারকে মেসেজ দিছি, উনি রিপ্লাইও দেন নাই। না আসলে ভাই দোয়া করে দেন আল্লাহ। হ্যাঁ,
তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আসছেন অত্যন্ত আগ্রহ দেখিয়ে, এবং ইসলামী আইন কি, ইসলামী আইন কেন দরকার, ইসলামী আইনের কি কি উপকারিতা, এগুলো জানার জন্য আপনারা আসছেন, আগ্রহ দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো মাত্র শুরু করলাম, ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী বাংলাদেশ পার্সপেক্টিভ ইসলামী আইন নিয়ে আমরা ইনশাল্লাহ আরো অসংখ্য ওয়েবিনার করব, সামনে আসবে, আরো বড় বড় স্কলারদেরকে আমরা নিয়ে আসবো। বাংলাদেশে যারা যারা ইসলামী আইনের উপর এক্সপার্ট আছে, দক্ষ আছে, স্পেশালিস্ট আছে, আমরা ইনশাল্লাহ প্রত্যেকেরই নিয়ে আসবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ইসলামে ব্যাক যেতে চাই, যেখানে আমাদের জন্য সম্মান আছে আমরা ওখানে ফিরে যেতে চাই। আমরা এমন জায়গায় থাকতে চাই না যেখানে আমাদের জন্য সম্মান নাই, ইজ্জত নাই, আমাদের জন্য আছে কি লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনা। আমরা ওখানে থাকতে চাই না, আমরা চাই ইসলামের কমপ্লিট শীতল ছায়াতলে আশ্রয় নিতে। তো ইনশাল্লাহ আমরা যেহেতু শুরু করছি, আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আমাদের সাথে থাকবেন, এবং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ মুসলমানদেরকে জাগাতে, মুসলমানদেরকে ইসলামের ছায়াতলে আনতে। আমরা পারবো কি পারবো না সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা তো চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করে, এদের ভিতরে কিন্তু ইসলামী আইন নিয়ে ভালো কোনো ধারণা নাই। তো এদের ভিতরে কিন্তু ইসলামিক স্কলার নাই। আমাদের রাজনীতিবিদ আছে কিন্তু স্কলার নাই। তো আমরা চাই আমাদের ইসলামী রাজনীতিবিদ থাকার পাশাপাশি ইসলামিক স্কলার থাকুক, যারা ইসলামী আইনের উপরে পাণ্ডিত্য অর্জন করবে। ইসলামী আইন কি এবং বর্তমান কনভেনশনাল সেকুলার আইন কি, উভয়টার ভিতরে রিসার্চ গবেষণা করে দেখাইবো যে ইসলামী আইন হচ্ছে কি সাস্টেনেবল, কার্যকরী এবং ইভার লাস্টিং। আর সেকুলার আইনের ভিতরে অসংখ্য সমস্যা আছে, এটা কখনো আপনার স্থায়ী সমাধান দিতে পারে না। তো এরকম গবেষক ইনশাল্লাহ আমরা চাই, আরো আসবে ইনশাল্লাহ, তৈরি হবে, যারা এই উভয়টা লকে রিসার্চ গবেষণা করে ইসলামী লয়ের প্রাধান্য দেখাবে, ইসলামী লয়ের কার্যকারিতা দেখাবে। আমরা ইনশাল্লাহ সেইভাবে কাজ করব, আগামীতে আরো বড় বড় স্কলারদেরকে আনবো। তো আশা করি আপনারা ইনশাল্লাহ সেই ডাকে সাড়া দিবেন, আমাদেরকে হেল্প করবেন, সাহায্য সহযোগিতা করবেন, আপনাদের অংশগ্রহণের মাধ্যমে, প্রশ্ন করার মাধ্যমে। এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বিদায় নিতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। জাহিদ ভাই আছেন? হ্যাঁ শুনলাম, আমি দোয়া কালাম না শুনলে হয় নাকি? হালিমা তো সাদি আছে নাকি ঘুমায়? আপনারা এত হাদিস কইলেন, চার বিয়ে করার হাদিস কইবেন, তাইলে সে পোলাপান থাকবে। সাইড বিয়ে করার হাদিস না, হুম। সাইড বিয়ে করা এটা তো, এটা হচ্ছে ব্যক্তির উপরে ডিপেন্ড করে, সে কি 4 বিয়ে করবে না 2 বিয়ে করবে। যাক, আল্লাহ এটার মধ্যে এগুলা কথা কওয়ার দরকার না, কারণ রেকর্ড হচ্ছে, তো রেকর্ড আপনি রাখেন। ঠিক আছে তাহলে। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।